জমিনও বানাইছেন আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করার লাগি। দিনের মাহফিল বইয়া মানুষে শুধু নসিহত শুনে, আমাদের মধ্যে শুধু এটাই পার্থক্য, যদি কোনোখানে গান বাজনা উলঙ্গ অর্ধ উলঙ্গ বনিতে ড্যান্স দেন, তেইনও দেখবা যুব সমাজ থেকে লইয়া বৃদ্ধ সমাজ পর্যন্ত ফুল লইয়া বয়া। এমন কিলাও দেখলাম 2008 ইংরেজিতে আমার সচক্ষে দেখার কথা হইয়া। এই সময় আমি আপনার সালে শ্রমও পড়িয়া বাঙ্গা মরকদুল উলুম স্টুডেন্টস আমি। তো আমাদের গায়ক, বাংলাদেশের বিশিষ্ট গায়ক যারা হয় শরীফউদ্দিন মহাশয়, উনি এসেছিলেন করিমগঞ্জ, বর্তমান নিউ করিমগঞ্জ নামে যেখানকে রূপান্তরিত করা হয়েছে, ওখানে এক মাঠও আসছিল। আগে এইখানটা একলা বাড়ি হইতা মানুষ, ওইখানটা বর্তমানে নিউ করিমগঞ্জ নামে রূপান্তরিত। দেখলাম মুসলমানের হুয়াইতে ও একটা আনা আতলা চেয়ার এখানে বইতা করিয়া 1 মাস আগ থেকে 20,000 টাকা অ্যাডভান্স দিয়া বইছেন, শুধু আনা আতলা চেয়ার বইয়া শরীফউদ্দিনের ড্রেস দেখতে হয়। হোক নাউজুবিল্লাহ, জোরে করি হয় নাউজুবিল্লাহ। অথচ মুসলমান দে গড়ে গড়ে হাতে ভাত ধরিয়া যদি মসজিদের ইমাম সাহেব নামাজের কথা হয়, মাদ্রাসার হুজুরে যদি নামাজের কথা হয়, দেখো খোদার কসম মাস যায় কি রেসপন্স দেয় না। দেখেন আমাদের সমাজ আজকে এই জন্য তো আজ অধঃপতন যা, যার কথা আমরা রেসপন্স দিতাম, যাদের কথা শুনিয়া আমাল করতাম, এরারে আমরা সম্মান করিয়ান না, ইজ্জত দিয়ার না, মর্যাদা দিয়ার না। যেনটা কি ভাইতাম দুনিয়া আখিরাতের সামান, এই জায়গাত আমরা রেসপন্সিবিলিটি নাই, ইজ্জত নাই, সম্মান নাই। আর যেন গেলে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, ইনো মানুষের সমাগম বেশি। আজ যদি অন্য গান্ধী মেলা লাগে হাইলাকান্দি টাউন, এখানে আমার বোন যত পর্দাওয়ালা তাহকের মাথায় একবার উঠি দেহ দায়িত্ব। এই অবস্থা না সমাজের, এই সমাজের পরিবর্তন করা দরকার। আমরা এক সমাজ এখান শুধু হিংসা অনায়ালে বইয়ালে আমার ভাইয়ে কইছে নি কথার, আমি যেন যাই প্রথমে ও মেসেজ মানুষের দেই যে আমরা দিলটাকে হিংসারে হরানি লাগে। আজকে আমরা অধঃপতনের দিকে যে শুধু ঠেলা ঠেলি আর হিংসার কারণ, শুধু খারে দি খারে মারতাম কিলা, তারে দি তারে মারি, তার মাতার টুয়াল আমার নাইকল ভাঙ্গি খাই। এই কারণে আজকে আমাদের সমাজটা অধঃপতনের দিকে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের 28 নম্বর পারা, ওই 28 নম্বর পারা সূরা হাশরের আয়াত আমার আল্লাহ তাআলা ফরমায়, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় মেরে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি এক গুনাহগার গুনাহে তোমার সামনে খানাত পতিয়ে তোমার কাছে খুঁজিয়ার আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার দিলটা এমন ভাবে পরিবর্তন জমিন আপনি করিয়া দাও, আমার কলবে এমন ভাবে আপনি জমিনের মধ্যে পরিবর্তন করিয়া দাও। পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোন দিনদার মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোন মুমিনের ব্যাপারে আমার দিলের মধ্যে রাই পরিমাণ হিংসা থাকে না। সুবহানাল্লাহ। রাই পরিমাণ কোন হিংসা, রাই পরিমাণ কোন গীবত, রাই পরিমাণ কোন পরনিন্দারে দয়াল আমার দিলের মধ্যে আপনি দিও না। যদি কোন মুসলমানে বুঝো ওই রাঙ্গাউটির জমিনের মধ্যে, সিরাজপট্টির জমিনের মধ্যে আমার মতো এক মুসলমান বা ইঞ্জিনিয়ার হওয়ার কারণে অন্য মুসলমানে যদি হিংসা করে, বিদ্বেষ করে, মনে করি এইগুর ইমানের মধ্যে কেমিক্যাল ঢুকানো ঠিক কিনা, এগুর ইমানও বেজার আছে, এগুর ইমানও বেজার আছে। 100% ইমানওয়ালা, 100% ইমানওয়ালা মানুষের জীবনে কারোর হিংসা হতো, জীবনে কোনোদিন হিংসা করতো না ইনশাআল্লাহ। যেগুর ইমানও কেমিক্যাল ঢুকাইল আছে, প্রোডাক্টর মানব কেমিক্যাল যুক্ত, অর্থাৎ অবৈধ সন্তান, যেগুর জমিনের মধ্যে ইমানের লেশ খেস নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, সবসময় আলিমের পিছনে কুসায়, সবসময় মুসলমানের পিছনে কুসায়, মনে করে এই মানও কেমিক্যাল ঢুকায়, ফরমালিন ঢুকায়, নতুবা হক্কানি ইমানদারি। জীবনে কোনো মানুষের হিংসা করার কথা নেই। আজ আমাদের সমাজ দেখি হলো ঠেলালার ভুয়া যদি হাফিজে কোরআন কিতাব হয়ে যান, ও ঠেলালার ভুয়া নিয়া লাগবে আর কোনোদিন থাকবো হাফিজ, ও আমরা অবস্থা না। রিক্সাওয়ালার ভুয়া যদি বাই চান্স ডক্টর হয়ে যায়, আটলা তার এলার্জি শুরু হয়ে গেছে। এর কারণে শরীয়ত করে যদি এলার্জি পায় তে খাও যাইতে না জায়গা গাও দেবো গিয়ে ট্যাবলেট তো এলার্জি কমবো। আর যদি ট্যাবলেটেও কমে না, যার বিষয়ে এলার্জি শরীরে শুরু হয়েছে তার দ্বারা যাও তোমার ঔষধ, এটাই শরীয়তের মেডিসিন।
আমি কইয়া কোরআনে কারীম ফারলা তাজআল ফি কুলুবিনা দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি নামাজ পড়বা রোজা রাখবা যে সময় আল্লাহর সামনে হাত পাতে হবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার আমার মতো নফরত করনেওয়ালা মানুষ জমিন নাই আমি এক গুনাহগারে তোমার কাছে কুলি হাতে দয়াল আমার অন্তরটা এমন ভাবে বানাও আমার দিলটা এমন ভাবে পরিবর্তন করিয়া দাও পৃথিবীর কোন গরিব মুসলমান হোক পৃথিবীর কোন ধনী মুসলমান হোক পৃথিবীর এক হাত নাই দুই পাও নাই কোন মুসলমান জমিন হোক অলরেডি জমিনের মধ্যে গিল্লাল লিল্লাযিনা আমানু যত ইমানদার এখন জমিনের বুকুর উপরে আসন্ডে দয়া প্রতিজন মুসলমানের ব্যাপারে আমি একজন মুমিনের দিল হিংসা থাকে না সুবহানাল্লাহ কারণ পৃথিবীর জমিন যদি কোনো মানুষ হিংসা করিলে জমিনের মধ্যে যদি পরনিন্দা করিলায় জমিনের মধ্যে কোনো মুসলমানে যদি জীবত গাইলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হিংসা এমন এক জিনিস যেখানে যারা আগুনের মধ্যে লাকড়ি ঢুকাইলে লাকড়ি জ্বলিয়া সালি হয়ে যায় গিয়া সেম টু সেম একজন মুসলমানে যদি আপনার জমিন হিংসা করিলায় একজন মুসলমানে যদি জমিন পরনিন্দা করিলায় ওই মুসলমানের যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত জমিনের মধ্যে তিলাওয়াত করুক না কেন ওই হিংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে গোটা মুসলমানের যে মানুষের সারাটা দিন থেকে ইবাদত করলো রোজা রাখলো ওই মানুষের ইবাদতরে ধ্বংস করিলায় নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সামনে দিয়ে আগে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সমুদ্রের মানুষ যারা সমুদ্রের মানুষ এরা সামনে হরুতারের পিছনে দেয় তো আপনারা আমার মাত বুঝতে পারবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই কোরআনে মেডিসিন দেন পৃথিবীর হিংসা না কোরআনে মেডিসিন দেন পৃথিবীর জমিনও কোনোদিন পরনিন্দা না গীবত না গিল্লা না আজ হাজারো মানুষের নামাজ পড়ে মগজ ফরর মাথা বাদ দেনা মানুষ হাজারো দিনে রাইতে মানুষের তসবিহ মারে দিনে রাইতে সিজদা আতে কিন্তু মানুষের খাজো লাগে না শুধু হিংসা আর মানুষের গীবত আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনার চাইতে গুরুত্ব জিনার চাইতে বড় মহা গুনাহ ইয়া থাকলো গীবত গাওয়া আমরা যারা গিল্লা হই সাধারণ ভাষায় গিল্লা হই হরুতার আওয়াজ বন্ধ করি আপনারা আমার মাছ বুঝতে না দিতার আওয়াজ বন্ধ না করি ওই হরুতা মাতিও না রে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই কিন্তু দেখালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কিতাব পড়তে আসলাম এই জমিনে ইবাদত করিয়া মানুষ অগ্রগামী হইতে পারে না মানুষ সামনে দিয়ে আগাইতে পারে না শুধু হিংসার কারণে শুধু এই পরনিন্দার কারণে আজকে যে আমরা গীবত গাই নবী যে ফরমাইন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত জিনার চাইতে বড় গুনাহ গীবত জিনার চাইতে বড় গুনাহ এই যে দুমুখী ফাটুয়া যেগুলো আমরার ভাষায় মুনাফিক কই এই মুনাফিক কইলে ওই কিন্তু এলার্জি শুরু হয়ে যায় আরে ভাইতে তোরে আমি কিতা কইতা কোরআনে কর তুই মুনাফিক তে আমি তোর কিতাব সালাম দিতে আমি তোলে উপরে তুই মুনাফিকের কাসরত খরচ করতে গিয়ে তোর মুনাফিক হও নতুবা আজকে সমাজ ধ্বংস এই দুমুখী ফাটুয়ার কারণে ফ্যামিলি ধ্বংস দুমুখী ফাটুয়ার কারণে সংসার ধ্বংস দুমুখী ফাটুয়ার কারণে এই যে আমরা জিনিস এখানে আছে না স্যার ওখানে কি দেখে ফেললো রে তখন আসলাম আমরা জীবনে গীবত গাইতাম না মানুষের হিংসা করতাম না আমার মাত বুঝে যাননি ভাই জীবনে হিংসা করতাম না এখনো আদা করি ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ এক ঠেলাওয়ালা গরিব মানুষের গুণ আমরা আসাম রাজ্য আর কেরালা রাজ্যের দিনের রাইতে ডিফারেন্স আছে কেরালাত মুসলিম মেজরিটি 11% আর আসামও মুসলিম মেজরিটি 25%।
এরপরও আসাম থেকে কেরালার মুসলমান আমরা থেকে হাজারো হাজার গুণ অগ্রগামী আগুয়ায় চাকরির দিকেও অ্যাডভান্স, শিক্ষার দিকেও অ্যাডভান্স, মহব্বতের দিকেও অ্যাডভান্স, আল্লাহ আল্লাহর দিকেও তারা অ্যাডভান্স। এখানে কেরালার মুসলমান আমাদের একতা আছে, কেরালার মুসলমান আমাদের হিংসা নাই। আমি নিজে প্র্যাকটিক্যাল জায়গা ঘুরিয়ে আনছি। এখানে হিংসা না থাকার কারণে তারা সমাজও আইজবতী একতা আছে, মহব্বত আছে। আমরা মানুষের হিংসা করিয়া সামনে দিয়ে আগে দিতাম পারি না। প্রতিজন মুসলমানের এক টেলালার ফুয়াও যদি আপনার ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, কোরআনে হাফিজ হয়, আলিমে দিন হয়, কারিয়ে কোরআন হয়, তারে আপনি নিচে থাকি যদি দল দিয়ে সাহায্য করতে না পারো, কমসে কম দোয়া দিয়ে তারে সাহায্য করিও, কমসে কম দোয়া দিয়ে তারে সাহায্য করিও। ওখানে তোমার তার লাগি বহুত বড় এক নিয়ামত হয়। আর আমরা চাই আল্লাহ দ্বারে খানা ধরিয়ে উঠাইতেছে, আমরা চাই আস্তা দুনিয়ার দা মুসলমান আছে আসামত, এগুলো ঠেঙ্গ ধরে লটকি যাই গিয়া লাগে ঘুরতে জমিন বোয়া নেই। এই কারণে আজ আমরা অধঃপতন, এই কারণে আজকে আমরা অধঃপতন। খবর লও লাহুরি জানার খবর লও, কুকরাজারের খবর লও, এই গরু খুঁটির খবর লও, শুধু এই ঠেলাঠেলির কারণে, হিংসার কারণে আজকে আমাদের সমাজ এই অবস্থা। এই আবার সময় আছে আমরা একতা হওয়ার দরকার। কুরআনে কারীমের 4 নম্বর ফারাত আল্লাহ তাআলা ফরমায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে দুনিয়ার মুসলমান হল, তোমরা আমি আল্লাহ তাআলার রসিলে মজবুতি সহকারে একতা ভাবে সারা জুড় ফায়দা করিয়া একে অন্যের প্রতি রহমান মায়া মহব্বত করিয়া পৃথিবীর খে নদোয়া খে জমিয়ত খে আহলে সুন্নত খে আহলে হাদিস আর খে জামাতে ইসলামী এদিকে তোমরা সংগঠন বানাইয়া একে অন্যের মধ্যে ঠেলাঠেলি করিয়া জুড় ফায়দা করিও না, একে অন্যের প্রতি জুড় ফায়দা করিয়া মহব্বত ফায়দা করিয়া আমি আল্লাহ খুঁজে দিয়ার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। একতার ভাবে তোমরা সারা মুসলমানের ক্ষেত্র হইয়া আমি আল্লাহর রসিলে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, জমিনের মধ্যে তোমরা তুর হইও না, জমিনের মধ্যে জুদা হইও না, আলেহদা আলেহদা হইও না, জমিনের মধ্যে তোমরা ফাটল সৃষ্টি করিও না। খে সদরি খে বড়বইয়া খে মজুমদার খে কিদাইতানিয়া টেলাটেলি জমিন করিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দিনের বেলায় যে সময় দিনের খেদমত জমিনের মধ্যে করিয়া যাইবা, সারা মানুষে এক চান্দার মধ্যে পড়িয়া একতার সহিত সব মানুষ এক ক্ষেত্র হইয়া দিনের কাম করিয়া যাইয়া। কারণ যে সময় কোনো মুসলমানের ফিটের মধ্যে মাইর আসে, কোন মুসলমান কি খানদান কইয়া কোনোদিন ফিটে না। যদি কোনো জালিমে মুসলমানের উপরে নির্যাতন চালায়, এই সময় কোনো সংগঠন দেখিয়া বাঁচিয়া নির্যাতন করে না। এই সময় খান প্রতিজন মুসলমান বাঙ্গাল ফিট হইয়া গোটা মুসলমানদের ফিটা শুরু করে, ঠিক না? না বাঁচিয়া ফিটিস না। তাই আমরা একতা দরকার, মহব্বতের দরকার আমাদের মাঝে। ঠেলাঠেলি এরকম হইতো আমাদের হবে তো ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ। যে কোনো আলিম পাও মুসলমান পাও মহব্বত করিও, সালাম দিই। এই সালামের প্রচলন নাই, অথচ ঘুম থেকে উঠার বাদে আমরা কিতা করি, দিতাম আসসালামু আলাইকুম, উঠিয়া কয় গুড মর্নিং, ওখান কয় না, কইতো আসসালামু আলাইকুম বাপরে মারে, কয় হ্যাঁ ডেটি গুড মর্নিং। আমি জিকার করিয়া যারে ডেড কইল গুড মর্নিং, যদি এই সময় বাপর ভেটর বেদনা থাকে তো নিয়মে উঠে হইতেন হাই ডেটি ব্যাড মর্নিং, ওখানে কইতো না। গুড মর্নিং এর অর্থ আনি শুভ সকাল, তোমার সকাল খানটা বালাও, ওখান না নিশা বকল। কিন্তু সব শিক্ষিত মানুষ আমি বুঝ ভাই, আর ইঞ্জিনিয়ার ওগুলো আসেন, যার কারণে টেড়ি বেড়ি মাতলে হইতো না, বুঝে মাথা লাগবে। এবার আলিম ওগুলো বাদ দেখাইন দাঁড়িয়ে দিয়া। এখন সকালে একজন মুসলমানে তার ছেলে বাবারে কইতো আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? একটা দোয়া, সালাম শব্দের অর্থ শান্তি, দোয়া বাপে জবাব কিতা দিব? ওয়া আলাইকুম আসসালাম। জবাব কিতা ভাই? ওয়া আলাইকুম আসসালাম। আমার উপরে যেমন শান্তি বর্ষিত হইতো, আমিও কইয়া তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করক। জোরে করি কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। এখন যে বেটা তার ফুয়ারে বা বাপরে কইল হাই ড্যাডি গুড মর্নিং, বাবা তোমার সকালটা শুভ হোক, বেটা জবাব কিতা দে তোমারে? হ্যাঁ কিতা দে ভাই? নাই
তো ডিজিটাল ফ্যামিলি না, আমার নবীর আদর্শবান ফ্যামিলি বানাও। এমন ভাবে বানাও, ঘুম থেকে উঠার বাদে প্রতিজন ছেলে, তুমি বাবা তোমার ছেলেরে সালাম দাও, শরম নাই। তুমি মা তোমার মেয়েরে সালাম দাও, শরম নাই। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তায় হাঁটিয়ে যাইতা, ছোট্ট এতিম বাচ্চা ফাকুয়া, এতিম না ফাকুয়া, যে ছেলের মা নাই, যে ছেলের বাবা নাই, আবার নবীজি গিয়া কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া মাথার মধ্যে হাত দিয়া, মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে নবীজি রাস্তায় যাইতা। কোন মানুষ যখন ওই ছেলে সন্তানের দ্বারখায় দিয়ে যাইত, সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারত এই মানুষরা এই ছোট্ট বাচ্চাটার মাথা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়া তাইয়া দিয়া গেছেন। মানুষের চুলটা কি সেন্ট পাইতো? হোক সুবহানাল্লাহ। কেন নবীজির আদর্শ ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি প্রতিদিন ঘুম থেকে উঠার পরে বা কোনো খান থেকে আমার পরে আগে আমার সালাম দিতা। আমি আয়েশা একদিন নাই, দুই দিন নাই, প্রতিদিন চেষ্টা করলাম বুন্দার আমাদের দরওয়াজার আড়ালের মধ্যে দাঁড়ায়া নবীজি, আমি আয়েশারে সালাম দিবার আগে আমি আয়েশা নবীজিরে সালাম দিতাম। কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই নবীজি গরুর মধ্যে কদম রাখার লগে লগে কইয়া আসসালামু আলাইকুম। হযরত আয়েশা ফরমাই, নবীজি দেখছন কি না দেখছন তাও আমি জানি না, এরপরও আমার সালামের আগে আমার নবীজি আমার সালাম দিতা। সুবহানাল্লাহ, পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা। তাই তুমি বাবা তোমার ছেলের সালাম দিয়ে শরম নাই? যদি তোমার ছেলের মধ্যে যদি সালামের অভ্যাস না থাকে, তোমার ছেলের দমক দিও না, কুদাম দিও না। তুমি বাবা ঘুম থেকে উঠার আগে তোমার ছেলের সালাম দেও, গুড মর্নিং না হইয়া তোমার ছেলে মেয়ের তুমি সালাম দেও। ঘুমাইতে সময় তোমার ছেলে মেয়ের দরওয়াজার মধ্যে নক করিয়া আওয়ার সময় হইয়া ঘুমাও আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম হইয়া দরওয়াজা বন্ধ করিয়া। কারণ তুমি বাবার আখলাকে তোমার ছেলের আখলাক থাকবো, তুমি মার আখলাকে তোমার মেয়ের আখলাকের মধ্যে পাওয়া যাইব। কিয়ামতের ময়দান প্রতিজন আওলাদ হলে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দায়ের করব। প্রতিজন নেতা আপনার বিরুদ্ধে তার ভোটার হলে মামলা দায়ের করব। প্রতিজন জিপির প্রেসিডেন্ট যদি থাকেন ওই প্রেসিডেন্টের যত ভোটার হল থাকবা, যদি প্রেসিডেন্টের সময় মতো হক্কানি ভাবে যদি দায়িত্ব আদায় না করেন ওই ভোটার হলে আল্লাহর আদালত কিয়ামতের মাঠে মামলা দায়ের করবা। যেই দিন বিচারপতি একমাত্র আমার আল্লাহ কামুল হাকিম থাকবা। সুবহানাল্লাহ। তুমি মা যখন নামাজ পড়া যাইবাই, তোমার মেয়ে যত বড় হোক না কেন, যত শিক্ষিত হোক না কেন, তুমি মা নামাজে যাওয়ার আগে তোমার মেয়েরে তুমি ডাক দিলাও। তুমি বাবা মসজিদে যাওয়ার আগে তোমার ছেলেরে ডাক দিয়ে মসজিদের মধ্যে নামাজ আনো। নতুবা কিয়ামতের ময়দান যে সময় তোমার আমার ছেলেরে আল্লাহ তাআলা জাহান্নামী বানাইবা, ওই সময় এখন আপনার আমার ছেলেগুলো আল্লাহ আপনি আমাদেরকে দুজকি বানাও, আমাদেরকে জাহান্নামী বানাও রে দয়াল। আমরা কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, মগর আপনার আদালতে একটা মামলা করিয়ে দিয়ার যাহাদের কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম রে দয়াল। আমার মা যখন নামাজ পড়লো আমার তো কোনোদিন নামাজের কথা কইল না। আমার মা বাবার যত সময় জাহান্নামে দিছ না, আমি আওলাদ তত সময় দুজখ যাইতাম না। এখন আলহামদুলিল্লাহ। আল্লাহ জিকির করবা কেন? যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, 2.5 বছর পর্যন্ত মাঘ মেয়া শীতকার গরমের মৌসুম হোক না কেন, তোমার মা তোমার এত চেষ্টা এত মেহনত মুজাহিদা করিয়া তোমার মা তোমার স্তনের দুধ পান করাইয়া ওই মায়ের জমিনে তোমার তিলে তিলে বড় করিয়া জমিনে দিল। যে বাবা জমিনের মধ্যে বাড়িয়ে ঘরের মধ্যে খানি না খাইয়া তুমি আওলাদর মুখ কান্তা না দেখিয়া মেঘালয় মিজোরাম থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় গিয়ে তোমার মায়ের মেহনত করিয়া তোমারে মানুষ বানাইল। ওই মা বাবার বিরুদ্ধে তোমরা কোন কারণে আদালত মামলা দাঁড় করায়? ও সবাই এখানে আওলাদে কইবা আল্লাহ। আবার আওলাদ হলে দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বাবা আবার
বাবা যখন মসজিদে নামাজে যাইতা আবার আওলাদে কোনোদিন আমি আওলাদে কোনো সময় নামাজের কথা কইলা না। আবার মা যখন ফজর ওয়াক্ত ঠান্ডার মাঝে ঘুম থেকে উঠিয়া আবার মা গরম পানিতে উজু করিয়া নামাজ পড়তা, আমি মেয়ে দরওয়াজা বন্ধ করিয়া ব্ল্যাঙ্কেট লাগাইয়া সারাটা রাত কত বৈধ গান বাজনা শুনিয়া ঘুমাইছিলে দয়াল। আমার মা আমার ডাক দিয়া নামাজের কথা কইলা না। আল্লাহ যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমি আওলাদ দুদক যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের 15 নম্বর ফারার মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন, ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামী বানাও, আমাদেরকে দুদকি বানাও রে দয়াল। আমাদের কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই, মগর যত সময় পর্যন্ত যাহাদের কারণে আমরা দুদকি হইছি রে দয়াল, যে নেতার কারণে মানুষ জমিন খুন করেছি, যে নেতার কারণে ডরাইয়া জমিন নামাজ পড়া বাদ দিছি রে দয়াল, যে মা বাবার কারণে জমিন গুনাহ করছি, এরারে যত সময় পর্যন্ত দুদক দিছ না, অত সময় পর্যন্ত আমরা বুটার হল, আমরা প্রজা হল, আমরা মুরিদ হল, অত সময় পর্যন্ত দুদক যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ফরমায়েন, ও সময় এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবা যদি জান্নাত তখন এরপরে ওখান থেকে টানিয়া নিয়া হাত পাওয়ার মধ্যে বেড়ি লাগায়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগায়া দয়াখান পাওয়ার হাতে নিয়ে ফিটের মধ্যে যে সময় একসঙ্গে বান্ধিয়া উক্তা টানি টানি যে সময় জাহান্নামের মধ্যে নেওয়ার চেষ্টা করব, ও সময় এখানে আওলাদে কইবা গো আল্লাহ আবার মা বাবার জাহান্নামে দিবার আগে যে দরওয়াজা ভাই আমরা আওলাদ হল দুদক যাইতাম, যে দরওয়াজা ভাই আমরা প্রজা হল দুদক যাইতাম, ও জাহান্নামের গেটের মধ্যে আমার মা বাবার হুতাইয়া রাখো। আল্লাহ জিকার করবো আওলাদ হল কোন কারণে এমন প্রস্তাব তুমি আমার কাছে দিলাই? আওলাদে কইবা গো আল্লাহ দুনিয়ার জমিন মা সুন্দর সুন্দর করিয়া নিজ হাতে আমারে খাওয়াইল, আমার বাবা নিজে ঈদের দিন নয়া কাপড় না লাগাইয়া আমি আওলাদরে দামি দামি কাপড় দিল, এত মায়া করিয়া আমার মা বাপের জমিন আমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারলা না, আজ নিজে জাহান্নাম যাইতেছে। আর মগর ওই জাহান্নামের দরওয়াজার মধ্যে তাহাদেরকে হুতাইয়া রাখো। আমরা আওলাদ হলে তার মুখের উপরে ফাড়া মারিয়া, তার বুকুর উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল দুদক যাইতাম। নাউযুবিল্লাহ। ও সবাই এখন আমার বাবারে আর নিজের বুটার হল যে নেতা হল জমিন থাকবা, যাহাদের কারণে মানুষ জমিন লাইন আউট হইছে, পথভ্রষ্ট হইছে, ওই সমস্ত নেতা করে বান্ধিয়া নিয়ে জাহান্নামের দরওয়াজার মধ্যে হুতাইবা। হুতানির লগে লগে আওলাদ হলে যে সময় বুকুর উপরে ফাড়া মারবা, এক ফাড়ার লগে 70 গজ নিচে দিয়ে যাইব। নাউযুবিল্লাহ। আওলাদ হল জাহান্নামে যাওয়ার লগে লগে কইবা আল্লাহ 2 নম্বর দোয়া তোমার কাছে খনিয়ার, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনি আমাদেরকে দুদক যে পরিমাণ জ্বালাইবাই, যে পরিমাণ আযাব দিবাই, যে পরিমাণ জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে নির্যাতন দিবাই, যাহাদের কারণে আমরা আজকে জাহান্নামে জ্বলিয়ার, আবার মা বাবারে আমার নেতা হলরে আমার তাকি হাজার হাজার গুণ বেশি, আমার তাকি কোটি কোটি গুণ বেশি ওই দুদকের আগুন জ্বালায়। নাউযুবিল্লাহ। এমন এক জায়গা, এমন এক আদালত মামলা দেওয়া হবে যেখানে কোনো হাকিম নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই আল্লাহ ছাড়া, কোনো মরিদ নাই, কোনো উকিল নাই। এই সময় যত মাথা যারা কোনো খাম, তাই সময় আছে, এখনো তওবার দরওয়াজা খোলা, এখনো খোলা। তাই প্রতিজন মানুষে নিজের আওলাদের কিলা জন্নতি বানানো যায়, নিজে কিলা জন্নত যাওয়া যায়। হ্যাঁ মানি আমি হুজুর দুনিয়ার তো দরকার, তাও তো বুঝিয়া, তবে ইলা বানাইও না। আজকে 150 কোটি টাকা একর গড় থাকি বার করছে, ইলা সম্পদের দরকার নেই, আমরা দরকার নেই। হ্যাঁ অত সম্পদের দরকার নাই, কোনো দিন যাইতো রাইত হইতো বিল্ডিং এখান দরকার। কারণ আগর জমানা আসলো আপনার এক
সিধা সাদার জমানা। আগর জমানাত মানুষের ফুরিন বিয়া দিতে আগে ফটো গিয়া ফেন দেখতো, মিরাজ বিকার করতো। বলে সাদি তোমার মিরাজের জমিনের বিঘা কত খান? বলে 100 বিঘা। ওয়াইয়া কইতো চল কমালিয়ে তারপরে বলে সকিনা না বলে গীতা বলে আর দেশা তাকর আমার ফুরিয়ে কাপড় পিন্দুক আর না পিন্দুক মগর ভেট পড়িয়া ভাত খাইব। ওনো বিয়া এখন খেতলা বাড়িতে হকলে বিয়া দেনি ভাই দেন খেনে আল্লাহ আমার ফুরিয়ে চাউল জোড়া জানে না, আমার ফুরিয়ে বাড়া ফার দেওয়া জানে না, আমার ফুরিয়ে মরিচ পিসা জানে না। ও হেজলা আধুনিক পরিবারও আধুনিক তো খায় ইগোরো গিয়া কোনোদিন যদি বাইচান্স মেসাবর দাওয়াত পড়ে দেখবা পিঁয়াজ দেখবা, মরিচ দেখবা, পানি দেখবা, মাংস দেখবা, মাছ ইলা ফ্যামিলি আছে না? আরে আমরা তো ইমামতি করিও তো মেসা বলছি, ইমামতি আমরাও আমিও করছি ইমামতি, আমার জানা আছে। তাই মেয়েরে ছেলের শিক্ষা দিয়া খালি মানুষ বানাই না কেন, লোকে খাজো খান শিখাইবা, আমালের প্র্যাকটিক্যাল তারা ট্রেনিং দেওয়াইবা। আমালের যদি প্র্যাকটিক্যাল ট্রেনিং আপনি না দেওয়াই তেইগে রুকু কিলা করতো, সজদা কিলা করতো, কিতাবও ফরিয়া পাইতো না। আল্লাহ তো কোরআনে করিম শুধু জানাইয়া দিয়েছেন, বাকি বিশ্লেষণ নবীজিয়ে করছে। আর নবীজি রাসূল করিয়া ঠিক সুন্দর আরো বিস্তারিত বিশ্লেষণ করেন সাহাবায়ে কেরাম হলে। সাহাবায়ে কেরাম হলে করিয়া দেন শেষ হিসেবে বাদ থেকে আরো বিশ্লেষণ করিয়া আজ পর্যন্ত উলামায়ে কেরাম হলে বাঙ্গি বাঙ্গি দিয়া দিতে আপনারা আমার। এখনো মুসলমানে আপনার জুমার নামাজ মসজিদ দুতলা মসজিদ হয়েছে তো দেখি আবো কত বাইসা বকলে নামাজও খাড়া হয় মাঝে কি আর জমিন থাকে আছে না ইলা মুসল্লি। এখন শরীয়তের মাসলা হইল 4 আঙ্গুর, শারীরিক অসুস্থতার কারণে 8 আঙ্গুর থেকে তুরা বেসতে বইছে, ইগে যে 1 হাত বা 1 কিয়ার যে মাঝে হারাইলো ই বাইসাবর নামাজ কতটুকু গ্রহণযোগ্য? শরীয়তের মাসলাত জানি আরে বাবা শরীয়ত তো ঢিলা না, শরীয়ত বহুত টাইট এক জিনিস। 2 নম্বর একটা বইতে সৈদাওয়ালা করেন দেখলেন দেখছেন নি কেন আতি কিন্তু ওই তো হইসমে দিব আঙ্গুলি গুনি উত্তর দক্ষিণ ফেলে মানে ওখান খর পুরো আমার সীমার ভিতরে কোনো হারাইতে মাথা হারাই হবে। এখন আপনি মাসলা আনেন মাথায় রাগ করে নিয়ে যান, এই বুঝার জিনিস। ইসলাম হইলে বুঝার জিনিস। আমি কালকেও কইছি আমার এই মিডিয়া বাইন আসলাম যে ইসলাম বুঝার জিনিস, ইসলাম ঠেলাঠেলির জিনিস না, ইসলাম বুঝার জিনিস। বুঝে আমল করতে হয়, আনা বুঝে আমল না, আনা জমিনও ধ্বংস হইবে আখিরাতও ধ্বংস হইবে। ইসলাম ফয়দা বুঝতে হয়। কোরআনে করিম ওযুর ব্যাপারে আল্লাহ 4 জিনিসের কথা কইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবা। 4 কথা কইছে। বাকি আমরা 14টা মানি তো। ওযুর সুন্নাত কয়টা? কেউ 13টা, কেউ 14টা। আমরা 14টা পড়েছি, পড়াইছি আবার 13টা, পড়েছি আমরা 14টা। এটা 14টা সুন্নত আর 4টা ফরজ। এই ফরজই কোন আমরা খেলে দেবো হইল এটা বিস্তারিত আলোচনা করলে এটা তো আস্তারাই তোর খাম তা বহুত গভীর আছে। আমাদের ইমাম সাহেব ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লোকে বহস হইছে, মুনাজারা হইছে। 4 মাযহাবের বাকি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরো 3 ইমাম আছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ। এরপরে আমরা তান্তানো মাযহাব 18টা ফর আর আমরা মাযহাব 4টা ফর। সুবহানাল্লাহ কইতারেন হুজুর কয়টা ফর আমরা মাযহাব? 4টা। তো এখন ইসলাম বুঝতে হইলে নামাজ আপনার পয়লা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে শিক্ষা লাগবে। খালি মোর সামনে গিয়া শুধু তসবিহ তাহলিল শিখিলে হইতো না, সিজদা কিভাবে দিতে হয়, রুকু কিভাবে করতে হয়, রুকু যাইতে কিভাবে যাইতে হয়, সিজদা যেতে হলে কিভাবে যেতে হবে, এই কানুনগুলা এই নিয়মগুলা এক আলিম ছাড়া আপনারা কেউ শিখাইতে পারত। এখন আমি মানলাম আপনারা মকসুদুল মুমিন ফরজ বিভিন্ন কিতাব বাদ দিয়ে আপনারা ফরজ, ইটা আপনারা পার্সোনালিটি, ইটা আমি জানি না। মগর সারাত্ম বিস্তারিত আপনারা কেউ হইয়াত না, হইয়া দিব পিছনে এক আলিম লাগবো আপনার দ্বারা আপনি প্র্যাকটিক্যাল ট্রেনিং দেন। আজকে যারা এইভাবে সিজদা দেয়, এভাবে যারা সিজদা দেয় বা এক আঙ্গুল রাখে বা কিছু কিছু মুসল্লি এখন এখন চেয়ারও বইয়া নামাজ পড়েন, চেয়ারও ফোরটা খেয়েও তাহলে আমার উপরে মাইন্ড করিও না। চেয়ারের ব্যাপারে বর্তমান মুফতি হলে কতটুকু জানেন আমি সেখানে হইতাম পারতাম না, কারণ মুফতি সাহেব হলে আমরা থাকি অনেক অনেক উচ্চতা মর্যাদা। আল্লাহ তাআলা সন্তানের হায়াতের মধ্যে বরকত দিতে কো আল্লাহুম্মা আমিন। আর জোরে করি কো আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে আমি জানি না, কিন্তু আমি এক জিনিস মনে করি আল্লাহর সামনে আমি একজন গোলাম। আমি গোলাম না? আল্লাহর গোলাম, তোমার গোলাম কেন না বাবা? আল্লাহর গোলাম। গোলাম এক মালিকের সামনে
গোলাম এক মালিকের সামনে অহংকারের সহিত দাঁড়াইবার কথা না, অহংকারের সহিত বসিয়া সিজদা দেবার কথা নাই। এখানে তুমি এক গোলামে আল্লাহর কুদরতের কদম ইকান খাতা, তোমার খোফাল ইকান কলম। তুমি এক গোলামে প্রতিদিন তোমার মালিকের সামনে নম্রতার সহিত মালিকের সামনে বেয়াদবি না। মালিকের সামনে যেমন একটা টাইগার এক্সাম্পল দিয়ার তুলনা করিয়া না, এখান বুঝিও আর না ইমান দিব গিয়া এক্সাম্পল দিয়া বাঘর সামনে গিয়া খরগোশে কোনোদিন টেরিবাড়ি করতে দেখছন টেরিবাড়ি করলেও গর্দনা শেষ তো। আল্লাহর সামনে আমি এক গোলাম সে আর বইয়া নমাজ ইতমিনান হয় না। আমি অত বেমার আসলাম, অতক্ষণ পর্যন্ত মুফতি সাহেব অধিকার করা বাদে আমার কইসন সাহেব আপনি তৈয়মম করিও, এরপরেও তৈয়মম করছে আমার ইতমিনান হয় না, খুশু হয় না। আল্লাহর সামনে সিজদা দিখায় নম্র আর পুত্র। আল্লাহ কুরআনে কারীম কর আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি। সিজদা দেও আমারে, আমার জিকির করো। যদি দাঁড়াইয়া অসুবিধা বসিয়া পারো সুতিয়াও করো, মগর সে আর বইও না। সে আর হয়ে গেছে প্রায় টাউনও আমি দেখছি এরা ইলো বেয়াদবি এখনকে খরাই ইমাম সাহেবের ঘরে গেছে আল্লাহ খাড়া হইতে। হ্যাঁ, ইমাম সাহেবের খনে গিয়েও দেখছি আল্লাহ বলছেন বহুত মুসল্লি আমি পাইছি। আপনার কথা কইয়েন না, আমার প্র্যাকটিক্যাল দেখার, আমি তো ইমাম আসলাম, মুসল্লি আপনার ব্যাপার এটা আমার জানা আছে। তাই ফাটতে সে আরো ফড়িও না। তুমি গোলামে আল্লাহর সামনে গিয়ে সিজদা দিতায় বদ্র নম্র হইয়া গিয়া নিজরে নরম করিয়া নিজরে হর সময় দুর্বল মনে করিয়া একজন মালিকের সামনে যখন গোলাম যাইবাই ওই সময় নিজরে আল্লাহর সামনে খানো সমঝে দিয়া হয়ে গল্লা সারাটা দিন তোমার নাফরমানি করলাম, তোমার গোলামি করলাম। আল্লাহ আমি ওখানে তোমার শুকরিয়া আদায় করি। আর দয়াল আমার মতো গোলামে চাইলে তো জমিনে কত বেটাগিরি করতাম, আর আমার মতো গোলামরে চাইলে তো জমিনে আপনি হাইলাকান্দি টাউনে বাইক অ্যাক্সিডেন্ট করাইয়া, আবার মতো গোলামরে গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া ওখানে আমার গোটা শরীরে 5 গুলা টুকরা করতে পারতায়। মগর তুমি এক রহমান আর রহিম আল্লাহ আমার দয়ার মায়া করার কারণে রে দয়াল আই দুহর রক্ত কার আসর রক্ত সুন্দর মতো অজু করিয়া তুমি মালিকর সামনে কেন আমি গোলামাইয়া দাঁড়াইছি রে দয়াল। ও উদ্দেশ্য নিয়ে খাড়া হইয়া আল্লাহ তোমার কুদরতের কদম আমি সিজদা দিয়ার, হয়তো জীবনের শেষ সিজদা খান তোমার কুদরতের কদম দিয়ার। কারণ কত মানুষ দেখলাম প্রথম সিজদা দিল, দ্বিতীয় নম্বর সিজদাটা কি আর মানুষ কোনো সময় খল্লা তুলে না। কত মানুষ রুকুত গেল, রুকুতে কি আর দাঁড়ায় না। কত মানুষ দেখলাম বসে তশহুদের হালত বইল, আর মানুষের নড়াচড়া পাওয়া যায় না। ও দিলেও কতক্ষণ লইয়া হয়ে গল্লা আবার মতো এখানে কাজটা গুলামের সম্মানের ইজ্জত দেওয়ার কারণে আজ কোটি কোন মখলুকাতের কদম সিজদা দেই নাই। তোমার মতো মালিকের কদমে আমি অনেক গুনাহগারে সিজদা দিয়ার। যদি আমার জীবনের শেষ সিজদাটা হয়ে যায় আল্লাহ আমার জীবনের গুনাহটারে মাফ করিয়া ওই সিজদাটা কি আমার মাসুম বানায় ঘুরে দিও। সুবহানাল্লাহ। এইভাবে যখন একজন গোলামে একজন বান্দায় যখন আল্লাহর কুদরতের কদমে সিজদা দিবা ওই সময় এখানে ফেরেশতা আল্লাহর কাছে কইবা গো আল্লাহ তোমার গোলামে দেখলাম সিরাজপট্টি থেকে লইয়া লালা বাইপাস পর্যন্ত কত বেটাগিরি করলো, এখন তোমার সামনে খান হয়ে দেখি মেকুরের মতো হয়ে গেল গিয়া। এত দুর্বল আর নরম কোন কারণে হইল? ওই সবাই এখন আল্লাহ ফরমায় না ফেরেশতা হল আমার বান্দা জানে আমার তাকি তরপা করে আমার তাকি আযাব দেনওয়ালা, আমার মতো মালিক দুনিয়া তো নাই আখিরাত তো নাই। আমার বান্দা আমার এক আল্লাহ মানার কারণে এই আমার বান্দা আমার কুদরতের কদম সিজদারের। হে ফেরেশতা আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম আমার বান্দা সিজদা দিয়া সালাম ফিরিয়া যখন মসজিদ থেকে বাহির হইব যেমন একটা মায়ের গর্ভাবস্থা দেখিয়া দুনিয়ার সন্তান মাসুম আপনার প্রসব জমিনের মধ্যে করে আমি আল্লাহ আমার গুলামরে আমার কুদরতের কদম থেকে বিদায় দেওয়াইতে ওলা মাসুম হিসাবে বিদায় দিয়া দিমু। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান নবী
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى হে নবী দুনিয়ার সমস্ত কামিয়াবি নামাজের মধ্যে আপনারা আমি আল্লাহ তাআলা হয়ে নামাজ পড়িয়া যাও কারণ রিজিকের টেনশন তুমি করিও না আমি আল্লাহ রিজিক তোমার তো সমঝাইয়া দেই নাই গো নবী তুমি যখন আমার কুদরতের কদম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমার গোলামে যখন আমারে ডাক দিবাই আমি আল্লাহ বান্দা তোমার যত জরুরত আছে যা কিছু আছে রে দয়াল আমি আল্লাহ খয়া দিয়ার গো নবী তোমার সমস্ত সম্পূর্ণ কাজগুলারে আমি আল্লাহ পুরা করিয়া দিমু সুবহানাল্লাহ তাই আজকে মানুষে নামাজ পড়ে না কেন নামাজে মানুষের কেন ফায়দা দেয় না মানুষে নামাজের লওয়ার লগে লগে 4G স্পিড নামাজের মধ্যে হওয়া যায় কত রমজান মাসে কত মসজিদে দেখলাম ইমাম সাহেবের করে খেলা হয় না আটুর মধ্যে পর্যন্ত বেদনা হয়ে যায় হে ইমাম সাহেব তোমার কি আল্লাহর ডর নাই তোমার কি ভয় নাই তার সামনে খানা বইয়া তুমি সহিদা দেরা তোমার কি বিশ্বাস হয় না হয়তো জীবনের শেষ রমজান খান তোমার মতো ইমামে পাইছ হয়তো শেষ রমজান তোমার মতো মুক্ত দিয়ে পাইছ ইমাম সাহেবরে চাপ দিও না স্পিডে নামাজ পড়ানোর জন্য কারণ ইমাম সাহেব আল্লাহর গোলাম তুমিও আল্লাহর গোলাম যদিও তোমার লাগে ইমাম সাহেব বাদশাহ কিন্তু আল্লাহর সামনে খানো গিয়ে তাড়াহুড়া কোনো সময় করিও না যদি সামান্য বেয়াদবির লাগে যদি আল্লাহ নামাজটা না গোছে আর না গোছা অবস্থায় যদি তোমার জীবনের শেষ নামাজটা হয়ে যায় আর জীবনের সব সময় খানো যদি তোমার ইন্তেকাল হয়ে যায় জানিয়া রাখিও পুরো পৃথিবীর কোনো মানুষের তোমার মায় তোমার বাবা তোমার পীর মুর্শিদে তোমার কোন যত বড় হক্কানি আলিম থাকুক না কেন তোমার জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব না এখন আউযুবিল্লাহ আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে শুধুমাত্র এক ওয়াক্ত নামাজের তাকবীরুল শরীফ দিছলা সালার লগে লগে যখন নামাজ শেষ হইল সালাম ফিরানির লগে লগে দোয়া করিয়া জমিনের মধ্যে বেহুশিয়া পড়ে গেলা ও সময় এখানে ছাত্র হলে আর তার উস্তাদ হলে সারা মিলিয়া ডক্টর হল্লা মাথাত ফানি দ্বারা দিলা মনে করলা স্ট্রোকে বাড়ি মারার কারণে হয়তো বেহুশ হয়েছেন বেহুশ তাকে উঠিয়া কইলেন ডাক্তার হল আমার তলাবুল ইলম হল তোমরা আমার মাথার মধ্যে ফানি দিও না আমার শরীরের মধ্যে টিপা টিপি করিও না আমি দুনিয়ার কোনো বেমারি নাই সারা জিকার হলার রশিদ আহমদ তাহলে জমিন কোন কারণে বেহুশ হইয়া পড়লায় রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের ভিতরে আল্লাহর জাতের কসম একবার দুইবার তিনবার কইলা আমি রশিদ আহমদের শুধু টেনশন আর উপর খান ডরাইলাম যে আজকের দিন তাকবীর উলাটা আমি ছাড়িলাম ও হালত যদি আমার মৃত্যুটা হয়ে যায় গিয়া আর আল্লাহ যদি আমার কবরের মধ্যে সওয়াল করে রশিদ আমার কাছে আইলা কৌশল আসরের তাকবীর উলাটা কেমনে তোমার কাছ থেকে ছুটিল আমি রশিদ আহমদর জবাব দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই সুবহানাল্লাহ এই ডর এই চিন্তায় আমি জমিনে বেহুশ হয়ে গেছি জোরে কই সুবহানাল্লাহ এই আমরা না তাকবীর উলার খবর আছে না নামাজের খবর আছে শুধু মসজিদ দুতলা মসজিদে এসি লাগতো মসজিদে টাইলস লাগতো মসজিদে মার্বেল লাগতো ডিজিটাল নামাজি ডিজিটাল মসজিদ তাই ডিজিটাল মসজিদে খাম হইতো না ওই মসজিদের সবচেয়ে দাম বেশি যদি বাসবেতর মসজিদ হয় আর মুসল্লি যদি 5 ওয়াক্ত বরবুরতা হয় তাই টাইলসওয়ালা এসিওয়ালা মুসল্লিবিহীন মসজিদের চাইতে বাসবেতর মসজিদ মুসল্লিওয়ালা মসজিদের হাজার গুণ দাম বেশি হোক সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ মানুষের নামাজ নাই তাহলে কেমন মুমিন তো পায় নামাজ না হলে তো জমিনে বাঁচিয়া কিতাব মা তার হরের গাড়ি আর বেটা গিরি ঘুরে আমার মতো ইমানদার সিরাজ ভর্তি থেও নাই আমিও তো খুঁজা তুমি যে আমরা হর আমি বলাছো তুমি তো আমরা নামাজ পড়ো না তাই নামাজ পড়াই নামাজের মতো মজার ভাই আর কিচ্ছু না আল্লাহর লোকে যদি কথা হইতে হয় আল্লাহ যদি নজদিক আল্লাহর করিব যাইতে হয় তে আল্লাহ কুদরতের কদম সেজদা দেও আর কোনো হানো গিয়ে ভাবতায় নাই প্রত্যেকজন মানুষের নামাজ পড়িব ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ ছাড়িও না মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় এক ওয়াক্ত নামাজ রে যদি কজা করে ইগু 79 হোক বা দুজখ জ্বলিব হোক নাউযুবিল্লাহ ওর বরাস্তে করে কইলা জোরে করে কই নাউযুবিল্লাহ কজা করার কারণে কজা
শুধু কজা কজা বুঝো তো ফার্সি না জোর রক্ত আসর রক্ত নামাজ পড়ি এক হুকবা মাপ দেব আপনি কিতা মনে করেন জাহান্নামের আগুন কিতা বলে সাদা আনি 100 পাওয়ারি বালফর লাখাননি না সূর্য হলো মাথি আর গরমে গামিয়া যার কত ঠান্ডার মৌসুম কত ঠান্ডা জাহান্নাম বর্তমানে যে কিয়ামতের মাঠ আর বর্তমান জমিনে ওলা ডিফারেন্স বর্তমান যে সূর্য জমিনও আছে এই সূর্য 100 ভাগর একবার তাপমাত্রা জমিনও আল্লাহ দেওয়াইছেন হোক সুবহানাল্লাহ একবার কয় ভাগ ভাই 1% 100%-এর মাঝে 1% এর বাদেও মানুষে দাঁড়িতে পারেনি গরম ও যে এখন ঠান্ডার মৌসুম দিনও গরম দিলে বালা করে রোদ উঠলে ধরা যায় না হাসানা কিন্তু কিয়ামতের মাঠে ও সূর্যরে আল্লাহ কইবা সূর্য তোমার মাঝে যা পাওয়ার আছে যা ভোল্টেজ আছে সম্পূর্ণ কিয়ামতের মাঠে তুমি নিক্ষেপ করো কই নাউযুবিল্লাহ জোরে করে কও নাউযুবিল্লাহ এই সময় এক মুসল্লি এক মানুষে রক্ত মাংসওয়ালা চামড়াওয়ালা মানুষে সহ্য করতে পারবো না ভাই পারত আমার ছেলে মোমবাতির আগুনে যদি আঙ্গুল ঢুকায় আমি সহ্য করতে পারি না আমার মেয়ে কারেন্টর তারা যদি শর্ট খায় আমি সহ্য করতে পারি না অথচ ও ছেলে ও মেয়ে কিয়ামতের দিন অথচ ও ছেলে ও মেয়ে কিয়ামতের দিন আপনার আমার সামনে আল্লাহ জাহান্নামও দিব ওখানে আপনি বাবায় নামাজ পড়িত্রায় মগর মেয়ে পড়েন না ছেলে পড়েন না এই দায়িত্ব আপনি বাবার আজকে যদি প্রতিটা ছেলে আর মেয়ের দায়িত্ব সঠিকভাবে যদি মা বাবা যদি আদায় করতো তাইলে আমি জাবির হুসাইনের নসিহতের প্রয়োজন নাই মসজিদ খানকারও প্রয়োজন নাই ওয়াজেরও প্রয়োজন নাই মাদ্রাসারও প্রয়োজন নাই মসজিদও প্রয়োজন আজকে আমরা মা বাবার ভূমিকা আদায় করতাম পারি আর কারণ হযরতে লুকমান হাকিমের কথা আমি প্রায় জায়গার দৃষ্টান্ত দেই যে হযরতে লুকমানে তার ছেলেরে মরবার আগে এত সুন্দর করে দুনিয়ার থেকে যাওয়ার আগে নসিহত করিয়া গেছে যে লুকমান জমিনের মধ্যে খালা এক মানুষ বাট্টি এক মানুষ খালা আমরা থেকে আরো খালা বর্তমান জমানায় যদি কেউ দেখে তানে পছন্দও করতো না নাউযুবিল্লাহ কারণ আমরা আমাদের তো এই জিনিসে গোবর পা আজকাল মানুষের চামড়া পছন্দ করে ভাই সাহেব যদি কোনো লোকে ফোন কানেকশন লাগাইতেছে আগে মুখ আনতেছে হাসান বিয়া করার যে ভাই সাহেব যায় কইনাবাটি দেখাতে কেউ আগে মুখ হান দেখে কারণ চামড়া যদি দোলা হয় সে রান্না জানুক আর না জানুক বা মগর চামড়া তো সুন্দর আছে খালি চামড়ায় খাম হয় না রে ভাই তো হযরতে লুকমানে তার ছেলেরে জীবনের ফার্স্ট নসিহত খসলা হযরতে লুকমানে কুরআনে কারীমের 21 নম্বর পারা ওই 21 নম্বর পারার মধ্যে সূরা লুকমান নামে একটা সূরা আছে যে সূরার মধ্যে হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামে হেও কইরা নবী আসলা হেও কইরা জমিনের সবচাইতে বড় এক বুজুর্গ আসলা বড় ওলি আসলা যে লুকমান দে আল্লাহ তাআলা কইনা লুকমান আমি আল্লাহ তাআলা কইয়ার দুনিয়ার জমিনের মধ্যে তোমার এত গুণ এত শুননা শোনা আমার কাছে এত দামি তুমি বলছ আমি আল্লাহ তোমারে কইয়ার নবুয়তি খান তুমি গ্রহণ করিলাও সুবহানাল্লাহ সাধারণ কথা না এক মানুষের আল্লাহ শহীদটা নবুয়তি দেন আমরার জমিনে যদি এখন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী মাননীয় আপনার নরেন্দ্র মোদী মহাশয় উনি যদি খেয়াল রাখেন আমার ফটো খেয়াল গিয়া আস্থা ভারত থেকে এখান নিজ খানের লাখ গু তাকবান লাখটা তাকবান খালি ফটটা হইতা হল কিন্তু হযরতে লুকমান হাকিমে যখন আল্লাহর তরফ থেকে প্রস্তাবটা পাইলা নবী হে লুকমান হাকিম আমি আল্লাহ তাআলা কইয়ার জমিনের মধ্যে নবুয়তি তুমি গ্রহণ করিলাও হযরতে লুকমানে কইলা গো আল্লাহ আমার মতো লুকমান রে নবুয়তি দিও না আমার যে পরিমাণ গুণ দিছো যে পরিমাণ ইলম দিছো আমার থেকে বেশি আমলি আমার চাইতে বেশি গুণওয়ালা আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম উনারে আপনি নবুয়তি দিয়া দেন সুবহানাল্লাহ কেমন মানুষ হিসাব করো অত বড় পদ হওয়ার বাদেও নিজে না সমঝিয়া তান তাকি বালা উপাধি দিয়ে আরেক মানুষের নবুয়তি সমঝাইতরা সাধারণ কথা নি ভাই সাধারণ কথা নি কেন এখন যদি ওখান সিরাজপট্টির ই অঞ্চলের আপনার এই জিপিক যদি প্রেসিডেন্টে কয় বা আমি ইস্তিফা দিলাইতাম আপনি নিবাইনি বেটা কইব না কিতা কইব ওই আপনার যদি বুধবাই অসুবিধা হইতে দিলাম আমি মানে ওলা আরি বুঝার আরি খর না ডাইরেক্ট দিলাও তুই অসুবিধা তে আর করবা কিতাবা তে আমিও চালাই
ওলা নবী মানুষ। কিন্তু হযরতে লুকমানে যখন এই কথাখানটা জমিনের মধ্যে কইলা, খোয়ার লগে লগে আল্লাহ তাআলার কইলা, আল্লাহ আমার তাকি বেশি আমলে, আমার তাকি বেশি গুণওয়ালা, আমার চাইতে বেশি করিম হযরত দাউদ আলাইহিস সালাম, আমার বাইরে আপনি নবুয়তিটা দিলেন, আর আমি লুকমান রে যে পরিমাণ গুণ জমিন দিছরে দয়াল, ও পরিমাণ গুণ আমার মধ্যে থাকুক, আমার নবুয়তির দরকার নাই। হোক সুবহানাল্লাহ। যে লুকমানে হাকিমে দুনিয়ার জমিনের মধ্যে রাস্তা বা যখন আটিয়া যাইতা, আটিয়া যাওয়ার লগে লগে গাছ বৃক্ষ তরুলতা পাতায় মুখ খুলিয়া কইত, লুকমান আমি অমুক রোগের ঔষধ, আমি অমুক রোগের ঔষধ, আমি তমুক রোগের ঔষধ, যদি তোমার প্রয়োজন হয় আমার এনে ঔষধ বানাইতাই, তাহলে অমুক ঔষধের লাগি তুমি আমার ব্যবহার করতে পারবা। সুবহানাল্লাহ। একদিন হযরতে লুকমানে হাকিমত প্রস্রাবর বেআরামে ধরল। যখন প্রস্রাব করার লাগি জঙ্গলের মধ্যে গেলা, যাবার লগে লগে প্রস্রাব করার যখন বইতা, ওই সময় নিস্তাকি কাছে আওয়াজ দিলাই, হে লুকমান কোন জায়গার মধ্যে বইয়া প্রস্রাব করডাই, আমি তো অমুক রোগের ঔষধ। দেখো সুবহানাল্লাহ। গোটা মাঠ ঘুরিলা, গোটা জঙ্গল ঘুরিয়া হযরতে লুকমান হাকিমে মাঠের মধ্যে প্রস্রাবের জায়গা পর্যন্ত পাইলা না, পেশাব করার জায়গা পর্যন্ত পাইলা না, বাড়ির মধ্যে গিয়া বাথরুম ইস্তিনজা করলা। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিমে উনার ছেলেরে, যে লুকমানে হাকিমে যখন একদিন রাস্তা হাঁটিয়ে যাইতরা, আমার গাছে গু আসেনি, অর্থকির গাছ চিনেননি? অর্থকির গাছ, অর্থকির ফল কোনোদিন ফাঁকেনি, ফাঁকেনি ভাই, দেখছনি কোনোদিন? বাজারও উঠে ফাঁকনা উঠেনি কোনোদিন না। খাসা গাছটা কি আইজবদি, আইজবদি অর্থকি গাছটা কি খাসা পড়ি যায় খেনে, সারা পৃথিবীর ফল ফাঁকে, মগর অর্থকি ফাঁকে না খেনে, কারণ আছে। হযরতে লুকমানে হাকিমে রাস্তা বা যখন আটকে যেত, ওই সময় অর্থকির গাছে ডাক দেয়া কইল, লুকমান, হে লুকমান হাকিম আলাইহিস সালাম, আমি অর্থকির গাছে তোমার এখন কথা ক্লিয়ারলি কইয়া দিয়ার, যদি কোনো মানুষ আমি অর্থকির গাছের একটা পাকনা ফল জমিনও খাইলায়, অর্থকির একটা পাকা ফল যদি জমিনের মধ্যে খাইলায়, এই মানুষ কিয়ামত পর্যন্ত মরত না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ অর্থকির গাছ ফাঁকনা একটা ফল যদি জমিনের মধ্যে খাইলায়, আমার গাছটা কি ফাঁকনা ফল ফাড়িয়া খাইতো, মাটিত ফড়িয়া দেখু ফাঁকে গুনায়, গাছটা কি পাকা ফলটা যদি কোনো মানুষে খাইলায়, আমি অর্থকির গাছে হইয়ার এই মানুষ কিয়ামত পর্যন্ত জীবিত থাকব, জীবনে কোনোদিন মৃত্যুবরণ করতো না। সুবহানাল্লাহ। লুকমান হাকিমে কইলা, বাবার এই তো হারছে বিপদ হলাইয়া, এখন সিরাজভট্টির মানুষ যদি সারা বাসন তো জমিনে থাকা হইবানি ভাই, জমিনে থাকা হইবান, মারামারি খাটা খাটি খাই রক্ত বাড়ইব। ঘরেতে ফিরিয়া দেখলা একজন দাড়ি বাগনা মুরব্বী কথা খান্তা শুনিলাই না। লুকমানে হাকিমে ইবাদিন সাইয়া দৌড় মারিয়া গাছের গুড়ির মধ্যে গিয়া গাছের মধ্যে জাফট মারিয়া ধরিয়া ফেলেন, অর্থকির গাছ আমি লুকমানের তোমারে কইয়া যাই, আর জমিন কিয়ামত পর্যন্ত তুমি বাঁচি ভাই, তোমার গাছ ফল ধরব, তোমার গাছ পাত্তা দিব, মানুষের গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব, আলসারের ঔষধ বানাইব, প্যারালাইসিসের ঔষধ বানাইব, কিন্তু অর্থকির গাছ আমি লুকমানে তোমার এখন বদদুয়া অভিশাপ দিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত জমিনও বাঁচি ভাই, মগর তোমার ফল কিয়ামত পর্যন্ত জমিনও ফাঁকিত না। সুবহানাল্লাহ। আই যাবতীয় অর্থকির গাছ কিয়ামত পর্যন্ত দেই ভাই, অর্থকির গাছ জীবনে ফাঁকিত না। সুবহানাল্লাহ। হও লুকমানে হাকিম অভিশাপ দিয়া গেছলা, আরেকটা গাছ ছবির মধ্যে আছে, যে গাছ একদিন তাই জঙ্গলে দিয়া কি যাইতরা, ও গাছে কইল, রে লুকমান আমি গাছে কইয়া যাই, আর কোনো মানুষে যদি জমিনের মধ্যে কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিন করিলাই, আর আমার গাছের পাতা নিয়া আমার গাছের বাকল খান্তা নিয়া যদি সিদ্ধ করিয়া গরম পানি দিয়া আমার খোঁজ দিয়া যদি একটাবার গোসল করাইলাই, এই মানুষ জেলা জমিনও আসলো ওলা আবার জীবিত জীব। সুবহানাল্লাহ। লুকমানে হাকিমে দৌড় মারিয়া গিয়া গাছ ধরিয়া কইলা, বাবা হে গাছ তোমারে আমি অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত জমিন থাকবায়, যদি বাই চান্স কোনো মানুষে ভুলে তোমারে ভাইরায় বাদর চক করিবা দিক ঘুরিয়া আইতে, আর কিয়ামত পর্যন্ত তোমারে ভাইতো না। সুবহানাল্লাহ। আইতে প্রতি গাছ জমিনে নাই আছে, মাঝে মাঝে হওয়া যায়, মাঝে মাঝে হওয়া যায়। মেঘালয় একবার মাংস লইয়া যাইতে সময় ডুঙ্গা ফিরি গেছে, কইতাম না আমি এমনি সংক্ষিপ্ত হইয়ার আমার লগের ঘটনা হইয়ার,
বান্ডা ভাতটা দেখছি তো দেখি ওখান লইছি লইয়া মাংস অসুন ঘুরিছি রুমও আনিয়ে দেখি সারা মাংস চামড়া মাংস সারা রুম সব হয়ে গেছে কি কইতেও তো বাড়ি মাসে ছোটবেলা ক্লাসও পড়েছি হুজুরে কইছেন তুই গা দৌড় মারছি রাস্তায় 10 জন মানুষে গাছ আর তুই কইয়া জমিনে পাইছি না সুবহানাল্লাহ কারণ হো অভিশাপ আই ও লোক মানে হাকিমে উনার ছেলেরা কইছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ও আমার ছেলে আমি তোমার জীবনের দ্বিতীয় নসিহত করিয়া যাই আর জমিনের মধ্যে যখন তুমি বাড়ি হইতি ভাই গিয়া হর সময় নামাজে যথাযথভাবে জমিন আদায় করিয়া যাইয়া কারণ নামাজ ছাড়া কোনো মানুষ জমিনে ইমানদার হওয়া সম্ভব নয় এক মানুষের যদি নামাজ না পড়ে যত লম্বা জুব্বা লাগাক আর যত লম্বা পাগড়ি লাগাক যত লম্বা লম্বা নসিহত জমিনের মধ্যে করুক না কেন এই মানুষের জিন্দেগির মধ্যে যদি নামাজটা না থাকে এই মানুষ জীবনে ইমানদার নাই মানুষ জীবন ইমানদার না এখন আউযুবিল্লাহ الصلاة عماد الدين فمن أقامها قام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি নামাজ কায়েম করে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের নামাজ কায়েম করে অর্থাৎ তার জিন্দেগির মধ্যে যদি নামাজটা সেটিং করি না 5 ওয়াক্তের নামাজ যখন যদি কোনো মানুষের যথাযথভাবে আদায় করে ইগে জমিনের মধ্যে দিনটা তৈয়ার করলো কায়েম করলো কারণ জমিনের নামাজবিহীন দিন কোনোদিন জিন্দা হয় নাই আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে 40 বছর 6 মাস বয়সে নবুয়তি প্রাপ্ত হইলা আর যখন প্রতিজন মুসলমান উপরে নামাজের লাগি আদেশ দেওয়া হলো ভাইয়ে বাইরে আলে নামাজ পড়তো বইনে বলিয়া আলে নামাজ পড়তো স্ত্রী স্বামী আলে নামাজ পড়তো আর স্বামী স্ত্রী আলে নামাজ পড়তো এত কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম হলে জীবনে কোনোদিন দে ভাই নামাজে কজা করছই না সুবহানাল্লাহ এমনকি আপনার আমার নবী খলিজার টুকরা নবী তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত সময়খানা ওই মুহূর্ত সময়খানা যখন 100 ডিগ্রির উপরে তাপ চলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মধ্যে কাপড় ভিজায়া যখন পানি দিয়া ফুটতে দিতরা ওই সময়খানা শোনা গেল নবীজি খোদা সালাত সালাত আমার উম্মতেরা নামাজ জমিন নামাজ আদায় করিয়া যায় ওয়া মা মালাকাত আইমানুকুম জমিন তোমরা নামাজ আদায় করিয়া যায় আমার উম্মতেরা জমিন কোনদিন নামাজ পড়িও না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নবীজি জীবিত থাকাকালীন অবস্থায় যখন ইমামতি শুরু করলা শেষ সময়খানে সাহাবায়ে কেরাম হলে যখন নামাজ পড়া শুরু করলা ওই সময়খানে নবীজির দুইটা চকুর দাগ দিয়া চকুর পানি পাইয়া গিয়া দাড়ি পর্যন্ত ভিজিয়া যার হযরত আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে খান্দরায় আবার নবী ফরমাইন গো আয়েশা আমি নবী যে কোন কষ্টের খান্দা খান্দিয়ার না যে দিনের লাগিয়া যে নামাজের লাগিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত বালা করি না খাইলাম বালা করি বালা দামি কোনো কাপড় না দিলাম দিনের রাইতে শুধু উম্মতে নামাজ পড়তো ওখানটা মেহনত করিয়া গেলাম আই সেই উম্মতে দেখি আর আমি নবীজির সামনা খানো জমাতে নামাজ পড়রা এই খুশি আমি নবীজির চকুর পানি আইছে সুবহানাল্লাহ কারণ এক মুসলমানে যদি নামাজ না পড়ে এই মুসলমানের যত সদকা করক যত রোজা জমিনের মধ্যে রাখুক না কেন এই মুসলমান কোনোদিন ইমানদার হইতে পারে না যারা মাথা ছাড়া কোনো মানুষ জমিনে চলা সম্ভব নয় ওলা নামাজ ছাড়া কোনো মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব নয় এখন আলহামদুলিল্লাহ নামাজ এমন এক জিনিস ইসলামের বুনিয়াদ 5টা পয়লা ঈমান 2 নম্বর নামাজ ঈমানের পরেও 1 নম্বর স্তম্ভ হয়ে থাকলো নামাজ নামাজ যদি কোনো মানুষের যথাযথ আদায় না করে নামাজ যদি কোনো মানুষের যথাযথ আদায় না করে এই মানুষ জীবনে কোনোদিন ঈমানদার বলিয়া গণ্য হইতো না এখন আলহামদুলিল্লাহ আর মুমিনের সিফাত দিয়া দেখলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
মুমিনের সিফাত হইয়া থাকলো নামাজ, মুমিনের সিফাত হইয়া থাকলো নামাজ, মুমিনের গুণ হইয়া থাকলো নামাজ। তুমি যদি 100% মুমিন হইতে হয়, যদি পাক্কা মুমিন জমিনের মধ্যে হইতে চাও, সর্বপ্রথম জমিনের নামাজ আদায় করিও। কারণ আল্লাহ তাআলা ফরমায় নবী জমিনের মধ্যে যত নামাজ পড়বায় জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দিত না, জীবনে কোনোদিন তোমার মাল ও দৌলত কোনোদিন হন্ত নাই। কারণ নামাজবিহীন কোনো মানুষের যত রুজি খরচ যত ইনকাম করুক না কেন দেখবা ডাইনাতে ইনকাম করে বাবাতে সেরা খরচ হয়ে যায়। ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো ফ্যামিলির শান্তি থাকে না, নামাজ ছাড়া কোনো ফ্যামিলির মহব্বত থাকে না, নামাজ ছাড়া কোনো ফ্যামিলির মধ্যে বরকত থাকে না। আর যত মানুষ কত মানুষ আমরা ফোন করি এখন হুজুর দোয়া করিও আর না একটু তাবিজ দিয়ে কিতা হয়েছে ডাইনাতে খামাইলে বাউয়াতে সেরা খরচ হয়ে যায়। জিকার করলাম সাহায্যে নামাজ পড়নি হইলো ওইটাও মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে নামাজ পড়িয়া মোল্লার তাবিজে খামাইব নি মাতো না কেন মোল্লার দোয়া খামাইব নি ওইটা না। কারণ তোর দোয়া তো বেটা তুন করতে, তোর দোয়া তুন করতে তোর রিজেকর লাগি তুই চাইতে আল্লাহ বাস হুজুর দোয়া করে তাই হ্যাঁ নামাজ পড়তে। তুই যদি উবাইয়া মদ খাস আমি জাবির হুসাইনের দোয়া খামাইব মাতো না কেন আমার মা তোলা নিজের জিন্দগি নিজে বানাও। তাই জমিনে কোনোদিন অভাব থাকতো না। আলহামদুলিল্লাহ আমি নিজেও দেখছি, আমি আমার বাড়ির লোকে গপ করছি, আমার যে সংসার বা আমার যে জিন্দগি লাইফের ঘটনা বহুত কষ্ট করে নিজে বড় হয়েছে, বহুত কষ্ট করে ইলা হয়েছে আমার জীবনে। আমার ইয়াদ আছে আমি যে সময় ক্লাস স্টুডেন্ট ছিলাম মাদ্রাসা থেকে এক পলিস্টার পাঞ্জাবি ফিন্দিয়া যে সময় ভাড়া আসলো আমার বাড়ির থেকে রাজাটিলা খেওয়াঘাট পর্যন্ত 2 টাকা, খেওয়াঘাটর ভাড়া আসলো 8 আনা, মালুয়াত 80 বাসও উঠিতাম 2 টাকা, 2 2 4 আর 8 আনা আপ ডাউনে 5 টাকা তো মিলাইয়া 5 টাকা, 5 টাকা ভাড়া বহু সময় বাড়ির থেকে আঠিয়া বাঙ্গামর কদুল হলু মুগিয়া পড়েছি আমি। ওলা অভাব আসলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনার দোয়ায় আমি ও যে লালের তো এখন লোকে লিয়েছি আমার না এখানে যাব। এখন আমি গোট থাকি কোনো জরুরতেও যদি বারো আল্লাহ আমার ওইটা ধরে নেবায় আবার একটু ধরে বাড়িতে না আলহামদুলিল্লাহ। শুধু আমার উস্তাদর দোয়া মা বাবার দোয়া আমার আমল গত বছর যখন আমি ফার্স্ট মিডিয়া মাধ্যমে আইলাম আমার গলা বন্ধ হইতে হয় 2 ফেব্রুয়ারি থেকে লইয়া 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমার গলা বন্ধ হয় আবার তো কিচ্ছু হয়েছে যখন মানুষ তো থাকবো পিছনে নামাজ পড়েন, মানুষ যত আল্লাহ ওয়ালা হয় এর পিছনে শত্রু বেশ থাকে, এর পিছনে পরীক্ষাও বেশ থাকে। ইমাম আবু হানিফার মতো ইমানদার এখন বরাকবলি জমিনে কোনো আসেননি, মাথো না কেন আসেননি? ইমাম মালিকের মতো মানুষ এখন জমিনে আসেননি? নাই নাই। এরা কিনা জেল খাটি সৈন্যানি, এরা জেল খাটি সৈন্যানি, এরা নির্যাতন খাই সৈন্যানি, তো তুমি এটা ডরাও কি রব? আল্লাহ ফরমান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ডরের কোনো কারণ নাই, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমরা কোনো সময় চিন্তিত হইও না, কোনো সময় জমিনের টেনশন করিও না কোন মানুষে তোমার কি ক্ষতি করব, কোন মানুষে তোমার কোন লাইনে বেইজ্জত করব, এই বিষয় নিয়ে কোনোদিন মাথার টেনশন হারাইও না। আমি আল্লাহ কইয়া দিয়ার কুনতুম মুমিনিন। দুনিয়ার জমিনে হর সময় মুসলমানকে আমি আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিধান করাইয়া, বিজয়ের মালা পরিধান করাইয়া জমিনও জিন্দেগি দিছি, আখিরাতের ময়দানও জিন্দেগি দিলাম। কিন্তু শর্ত শুধুমাত্র একটা শর্ত আমি দিয়ার ইন কুনতুম মুমিনিন। 100% তোমরা জমিনও মুমিন বানো। যেদিন পাক্কা মুমিন তুমি হইবে জানিয়ে রাখো সাদ্দাতের মতো মানুষ, ফেরাউনের মতো মানুষে তার সারা সৈন্য সিপাহী লইয়া, তার সারা সৈন্য সিপাহী লইয়া বুটা লইয়া আবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই জমিনের মধ্যে কিচ্ছু করতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদের মতো বেঈমান, নমরুদের মতো হিংসুক মুনাফিকে আমার ইব্রাহিম রে তো আগুনের
মধ্যে দিয়া আমার নমরুদরে সারুন পর্যন্ত জানাইতে পারছে না। আইজাবাদি তোমাদেরকে হইয়া যাইয়ার হে সিরাজপট্টির মুসলমান, আইজাবাদি তুমি পাক্কা মুমিন গবিন বনে যাও, পাক্কা ইমানদার বনো, পাক্কা আমলি বনো। পৃথিবীর কোন জালিমে, কোন বেঈমানে, কোন মুনাফিকে তোমার রায় পরিমাণ ক্ষতি করতে পারতো না ইনশাআল্লাহ। জোরে করে কই ইনশাআল্লাহ, আরো জোরে করে কই ইনশাআল্লাহ। কি অর্থ, কি টেনশন, এটা রয়ে আমার মধ্যে আমল হইতো, নামাজ হইতো, আর ওলা নামাজ পড়ো। আগে জানা কইলাম জীবনের শেষ নামাজ মনে করিয়া খাড়াও। আরে ভাই, নামাজ না লইয়া কবর গিয়া কিতা করতে? কবরে কেন আমার শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি, মামার বাড়ি না। কবর রাঙ্গাউটি হুজুরের লগে যে 3.5 আর তার 3 সোয়াল, আমি জাবির হুসাইন ফেদার লগেও 3.5 আর তার 3টা সোয়াল, আর বিলবাড়ি হুজুর মারা গেছেন তার লাগিও 3 সোয়াল, আর আপনি এক বিকারিও যদি মরে তার লাগিও 3 সোয়াল। হিনো বাস বিচার নাই, হিনো লম্বা তো কি না গুল তো কি তা গবু নাই। হিনো কইবা সুদা ভাই সাহেব মার রব্বুকা, ভাই সাহেব মার রব্বুকা, জবাব আনসার মি প্লিজ, আনসার মি প্লিজ। হইতা ফটাফট আনসার, ফটাফট আনসার দাও, জবাব দাও। না এই তো উষা তো কি লাগাইয়া আইসো, তোমারে ছাড়িয়া দিলাই কই তো হিনো তলে উপরে সালামার গফ নাই। হিনো গফ হইব সোয়াল আর তাবর ভিতর। ও 3 সোয়াল করবা মার রব্বুকা, ওমা দিনুকা, ওমান নবিয়ুকা, কোন লগে লগে যদি লাদ্রি কইলাও, জানিয়া কি কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যতদিন কবর থাকবাই, জীবনে কোনোদিন সুগন্ধি বাতাস হইতে নাই। কিয়ামত আওয়ার আগ পর্যন্ত জাহান্নামের লাকড়ি হইবা। এখন আউযুবিল্লাহ। তাই দলাদলি না, হিংসা না, বিদ্বেষ দমিন ছড়াইও না। সমাজের মধ্যে একতা জুড়ো, নামাজ পড়ো। যখন যে সময় 5 ওয়াক্ত নামাজ পড়বাই, দেখবা দিল শান্তি আইব, দুমিন কোনোদিন হিংসা আইত নাই। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যখন কোরআনে কারীমের সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করিয়া যাইবাই, একজন মুসলমানে যদি ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিলাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওই মুসলমানে কোরআনে কারীম 10 খতম করার সওয়াব তারে দেওয়া হইব। সুবহানাল্লাহ। তাই তুমি বাবা ফজরের নামাজও গেছো, তোমার ছেলে লইয়া নামাজে যাও। তুমি মা যখন নামাজে খড়া হইছো, তোমার মেয়ের দাঁড়ার মধ্যে নামাজের লাগে প্র্যাকটিস করাও। যদি না বালিক ছেলে হয়, না বালিক মেয়ে হয়ে যায়, এরা সওয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সবাই এখানে ফরিস্তা রহিম আল্লাহ। আব্দুল সত্তারে দেখলাম মসজিদে নামাজ পড়ের, ইগুর দারখানো বিয়ে তার না বালিক ছেলেও দেখি নামাজ পড়ের। আব্দুল সত্তারে দেখলাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ হে মুখ দিয়া পড়লো, আমরা এখানে শুনলাম, কিন্তু ওর দারখানো বিয়ে না বালিক ছেলে টুটা টুট লাগে, বাফর লগে টুটলার, ওই ছেলেটা কি যেন পড়ে হোসাইন। আল্লাহ লগে লগে কইবারে নেকির আর মুনকির, কিরামান কাতিবিন ফেরেশতা, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার আমার বান্দা আব্দুল সত্তারে যখন আমার নাম পড়ের, আমার কোরআনে কারীম নামাজ তিলাওয়াত হইয়া যায়, ওর নাম আমল, ওর ছেলে ওখানটা তোমরা লিখিয়া দাও, ওর ছেলেও নামাজের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। তুমি মা যখন নামাজে খাড়া হইবা, নামাজ খাড়া হওয়ার লগে লগে যখন শুরু করবে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যখন সূরা দিয়া যখন নামাজ শুরু করবা, ওই সময় এখানে না বালিক মেয়ে যদি পড়াও জানে না, শুধু তুমি মার সঙ্গে যদি টুটো টুটো কে টুট লড়ায়, ওই সময় এখানে আল্লাহ কইবারে কিরামা কাতিবিন, হে আমার ফেরেশতা হল, আমি আল্লাহ কইয়া মায় নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইব, ওর মেয়েটা দারখানা বইয়া ওর মার লোকে আমার কুদরতের কদম সজদা দেওয়ার কারণে ওর মায়ের নামাজ পড়িয়া যতটুকু সওয়াব পাইব, অতটুকু সওয়াব ওই সন্তানের বিনিময়ে সওয়াব হান্তা লেখিয়া মায়ের ডায়েরির মধ্যে সওয়াবের লোকে এটা করিয়া দেও। সুবহানাল্লাহ।
এই তুমি বাবা নামাজ একলা পড়লে কাম হইতো না, মা একা নামাজ পড়লে কাম হইতো না। কিয়ামতের ময়দানে যদি জাহান্নাম থেকে বাঁচিতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে যাও, তাহলে তুমি বাবা তোমার ছেলের লইয়া নামাজ পড়িও, তুমি মা তোমার মেয়ের লইয়া নামাজ পড়িও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর পারার মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন এক জিনিস, নামাজ হলো এমন এক বস্তু, যদি কোনো মানুষের নামাজ পড়ে নাই, এই মানুষের জমিনে কোনোদিন কোনো বেফায়সা শরীয়তি কোনো খাম, শরীয়ত বিরোধী কোনো খাম ওই জমিনের মধ্যে করতো না। সুবহানাল্লাহ। শরীয়ত বিরোধী হিংসা, পরনিন্দা, গীবত কোনোদিন কোনো মানুষের হক দাবিয়া খাইত না, কোনো মানুষের জমিনে কোনোদিন কষ্ট দিত না। কারণ একজন মুমিন যদি পাক্কা মুমিন হয়, একজন ইমানদার যদি পাক্কা ইমানদার হয়ে যায়, ওই মানুষের জমিনে কোনো মানুষের কষ্ট দিত না, জীবনে কোনোদিন কোনো মানুষের লোকে গীবত গাইত না। এই মুসলমান এখন সময় এখন অন্য মুমিনের ব্যাপারে মাগফিরাতের দোয়া করব। সুবহানাল্লাহ। কারণ নবী যে ফরমায়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রতিজন মুমিন, প্রত্যেকজন মুমিন যে কোনো জামাতের মানুষ হোক না কেন, সাইর ইমাম মযহাবের যত মানুষ হল আছেন, সারা মুসলমান এক মুমিন, আরেক মুমিনের ভাই হোক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ফরমায়, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, আমি এক গুনাহগার গোলাম হইয়ার, এই আমার সামনে খানো যত মুমিন হল আছেন, আইজ তাকিয়া যত মুমিন আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যারা জমিন থেকে চলে গেছেন, প্রত্যেকজন মুমিনের লাগে আমি দোয়া করিয়া এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এটা একজন মুমিনের সিফত ইয়া থাকলো, আরেকজন মুমিনের লাগি কামিয়াবির দোয়া করা, আরেকজন মুমিনের বাহলাইর লাগি দোয়া করা। জীবনে কোনো মুমিনের লাগি বদদোয়া দিও না, জীবনে কোনো মুমিন আরেক মুমিনদের জমিনে কষ্ট দিও না। হয়তো তুমি আনন্দ ভোগ করতে পারো এক রাড়ি বেটির হক মারিয়া, এক খ্রিস্টান বেটির হক মারিয়া, এক এতিম মিসকিনের হক মারিয়া তুমি খুশি হইতে পারো। মগর কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে দিবা, ও সবাই এখানে একদল জাহান্নামীরা আল্লাহ জিকির করবা, তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন জাহান্নামের মধ্যে দেওয়া হলো? ওই সময় একদল মানুষের জবাব দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ, আমরা নামাজ পড়ি নাই, আপনার কুদরতের কদমে সিজদা দেই নাই। হ্যাঁ আল্লাহ, সারাটা দিন ফুল বাবুল্লাহ খান লাগিয়া, বাইক লইয়া, স্কুটি লইয়া, এল্টো লইয়া বেটা গুল্লাহ খান ঘুরিলাম। আজান হলো, আজান শুনিয়াও নামাজও যাই নাই। মাগরিবের আজান হলো, আজান শুনিয়াও মসজিদও যাই নাই। হে পরওয়ারদিগার আলম, ওই দুই গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিছ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, তোমার নামাজ আদায় না করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দিলাই। নাউযুবিল্লাহ। আর দুই নম্বর বস্তু, অনুতুইমুল মিসকিন। আর এতিম মিসকিন করে খাইতে দিছি না, এতিম মিসকিন করে কোনো সময় প্রশ্রয় দিছি না। তাই জমিনে যদি কোনো মানুষ এতিম পাও, কোনো মানুষে যদি তোমার সামনে কোনো ভিক্ষার লাগিয়া ফাটি যায়, এই মানুষের খুচরা নাই হইয়া, এই মানুষের দমক দিয়া জমিনটাকে ঘুরাইয়া দিও না। কারণ কালকে হয়তো তোমার আল্লাহ তার মতো থলিরাত খান্তা, তাল খান্তা দিয়া হয়তো তার দরওয়াজা তোমার নিতে পারে। ঠিক কিনা? শাইরে ফরমায়, নদীর পার বাঙ্গে অপার গড়ে এই কি তোমার খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধে বেলা। কই নানি আমরা হরিয়ার যাবা, তোমরা সময় নাই, আমাদের কুসরা নাই, জিকার হরিয়ার ভাই সাহেব তোমার কুসরা কইছে দিতা আসেন না, কুসরা কইছেন না, তার হক শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার কাছে মিসকিন পাঠাইছে, কুসরা নাই তো হচ্ছে কখন দাও, বেটা দাও। হিনো কাপুরুষের কুসরা নাই, নাই মাফ চাও, নম্রতার সহিত বদর সহিত বা বাইরে মাফ করে দেবো, আমাদের নাই ওখানে কুসরা নাই, কুসরা নাই। এটা তো বেটাগিরি জবাব, এটা তো বেটাগিরি জবাব। নমরুদুল্লাহ খান তো অহংকারী নিতে বাসনা দে নমরুদে, হ্যাঁ ইটাও তো অহংকারী এখন জমিতে গেছেন না। ইটা আমার হিমন্ত বাবু কুয়ার আমার সাহ এসা প্রাইম মিনিস্টার সাহ কুয়া, ইটা বেটাগিরি রইছ না, এটা আমরা একদিন খুশ হইব।
সামরা কুস হইব একদিন নমরুদের মতো বেঠায়ও মানুষের জুতা দিয়ে সামনে দিয়ে আইতি তোরা জুতা দিয়ে আঁকিয়ে আমার বাড়ির সামনে দিয়ে যেতে হলে 1 কিলোমিটার দূর থেকে পায়ে জুতা হাতে পায়ে থেকে জুতা খুলে হাতে করে নিয়ে আমার সামনে দিয়ে যেতে হবে। বলে স্যার মহাশয় কেন? বলে হলো তোমাদের জুতার আওয়াজে আমার মগজ সহ্য করে না। এই জুলুম বাদে খতম হইছে না? আল্লাহ কইলার নমরুদ কতখান বাড়িতে ভালো বাড়ো, 1 তলা 2 তলা 3 তলা বাড়ো, এমন আল্লাহ আদেশ করিয়া দিলা। কারণ ফাফে বাপরে কোনদিন ছাড়িয়া দে না, লেংরা মশা হারাইয়া দিলা। কইলা লেবা লেংরা মশা ইকে সিংহাসন বুঝা এসির বাতাস খার, সিংহাসন বুঝা বেটাগিরি ঘরের যাও, বালা মশা হারাইয়া দিতাও নাই। তুমি লেংরা মশারে কইয়ার ওই আপনার তকব্বুর করনেওয়ালা, হিংসা করনেওয়ালা, বেঠাগিরি করনেওয়ালা ওগুলো নাকে দি ঢুকিয়া গিয়া মগদের মধ্যে গিয়া গান গাও। মানুষের খানোর তার গান গাইও না। এখন আলহামদুলিল্লাহ খানো আমাইছে মগজ মগজ বেত বেত শুরু করে গান গায় তো তেরে নাম গান গায় তো দেখতে শুরু হয় চিল্লানি চিৎকার চেঁচামেচি। মহাশয় কি হয়েছে আপনার? বলে আমার সার ক্ষেত্রে তো হত্যি শেষ হয়ে গেছে গিয়া। হ্যাঁ শুরু হলো ডক্টর হাই লেভেলের বলা বলা ডাক্তার খোলা নিয়ে সার্জারি করিয়া মশা তোবার করা। আল্লাহ তারে হারাই দিছে। এগু দুনিয়ার ডাক্তারে কামড় গুণ, দুনিয়ার ডাক্তারে কামড় নি। শুরু হইল বাতাস, বাতাস শুরু হওয়ার লগে লগে খাম নাই। লাস্ট মুহূর্তে আল্লাহ এমন দিয়া দিলা কইলা তোমরা এক কাম করো বাইটা ফাইলাইও না। ও দেবরা বেত বেত শুরু করো ঠাপরে মারিও। ও শুরু হইল থাপড়ানি, তারপরে শুরু হইতে 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 দেখো থাপড়াও খাওয়ার না ফেলে ধর থাপার দো আজ থেকে তোমরা সাটাই দিয়ে বাড়ি মারিও, মুগর দিয়ে বাড়ি মারিও। ও রাখছে মানুষের গোয়াটা। এরপরে এমন লাই আল্লাহ করিয়া দিলাম যে বাড়ির 10 সাইডে 2 কিলোমিটার সাইডে বোট ছিল, আজ থেকে আমার বাড়ির সামনে দিয়া টিয়ে যাইতে সময় জুতা খুলিয়া যায়। ও বোটরে ফাল্টাইয়া জুতার মধ্যে লেখা নিল আইলা আল্লাহ। আল্লাহ সব কিছু পারে রে সিরাজপট্টির মুসলমান। জমিন অহংকারী করিও না, বেটাগিরি কোনো সময় করিও না। যে আদি লেখাইল 1 কিলোমিটার আগে জুতা খুলিয়া যায়। ও বোট আল্লাহ ফাল্টাইয়া লেখা নিল আইল খাইল তাকি আর বাচ্চার বাড়ির সামনে দিয়ে যাইতে জুতা খুলিয়া যাইও না। জুতা ফিন্দিয়া বাচ্চার রাজমহল ঢুকিও, জুতা ফিন্দিয়া বাচ্চার রাজমহল ঢুকিও। আর ঘন গিয়া রাজমহল জুতা খুলিয়া তোমার ফাউতা কি জুতা খুলিয়া দইও খান জুতা দিয়া বাচ্চার 2 সাইডে 2 বাড়ি মারিয়া তোমরা তোমরার বাড়ির যাইও। নাউযুবিল্লাহ। শুরু হইল বাইরানি, শুরু হইল বাইরানি। আহারে কি ব্যাপার, আরে কি লীলা খালা। আল্লাহ তো সব কিছু পারে, এর নাম তো রহমান, এর নাম তো রহিম। জুতা দিয়ে বাইরাতে শুরু করতে করতে হলো না। লাস্ট মুহূর্তে মান্থলি মানুষ রাখি দিল বলে তুমি যদি প্রতি মাস আমার কন্টিনিউ বাইরাও, বেতন 10,000 টাকা স্যালারি। ইকে বাইরাইতে বাইরাইতে একদিন দেখলো ঘুম আর আয় না। বলে ধরবা আলু কাপড়লাম নি বাইরাইতে ব্যাঙ্গা যায় না নি। আইজার যে তাবাটো আছে 3-2 বর্গা দিয়া খিতা দিয়া 3-2 বর্গা তো লইছে বুঝছো নি। ও মশা কইছে বাড়ি মারো দেনতে বিসমিল্লাহ কইয়া বাড়ি মারছে। এক বাড়ির লোকে মগজ পর্যন্ত দূরি হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ। আর জোরে করি এখন আলহামদুলিল্লাহ। মশা কইল বাবা রে বাবা তুই মর আর দুদক যার জন্য তো দা ইটা তোর ব্যাপার, আমি আমার জান লইয়া পাঠা। তাই জমিন অহংকারী না, জমিন কত কপুরিয়ার বেটাগিরি কোন সময় করিয়া না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি কাটাইলা। একদিনও হিংসা কোনো মানুষের করলা না। এবং কি আবু জেহেলের মতো মানুষ আবার নবীকে এত কষ্ট দেওয়ার পর আবার নবী যে কোনো দিন আবু জেহেলের মতো মানুষ বিপদ পড়িয়া আবার নবীকে খবর দেওয়ার পরেও নবীজি পর্যন্ত গেলা। হে সিরাজপট্টির মুসলমান, পা ওখানে গিয়ে ওখানের মধ্যে দাও, পায়ের মধ্যে দরিয়া হয়ে যায়। আর জমিনের মধ্যে নামাজ কোনোদিন ছাড়িও না। ওই নামাজ ছাড়া যদি কোনো আলিমে দোয়া করিয়া জন্য তো দিতে পারত না, কোনো মুফতিয়ে দোয়া করিয়া জন্য তো দিতে পারত না। যত সময় কবরের মধ্যে গিয়া তোমার 3টা সওয়ালের জবাব দিতে পারত না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের দিক দিয়া নামাজের হিসাব আল্লাহ লইব। সুবহানাল্লাহ।
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام নামাজের দিক দিয়ে তোমার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে যদি তোমার নামাজের হিসাব খান্তা মিলে যায় যুগ আর বিয়োগের হিসাব মিলে যায় কিয়ামতের ময়দানে সারা আমল সহজ আর সরল হইব আর যদি নামাজের মধ্যে বেজাল থাকি যায় নামাজের মধ্যে যদি কোনো দুনসলামি থাকি যায় আল্লাহর জাতের কসম খাইয়া খাইয়া পৃথিবীর কোনো আমল আল্লাহর সামনে হিসাব মিলত না আর যদি নামাজের হিসাব খান্তা না মিলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযু বিল্লাহ তাই নামাজ পড়িয়া যাও আল্লাহর কুদরতের কদম কেমন ভাবে সইতা দিলাও তুমি যা গুনাহ করছো জানিও খারামি করেছো নামাজ ছাড়তে ছাড়তে তুই কি বলি গেছো গিয়া সামনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইয়া টেনশন নিয়ে না আইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই গভীর গুনাহ করছো কোনো অসুবিধা নাই এখনো সময় আছে তওবার দরওয়াজা খোলা আছে যাও ইশার নামাজ গিয়া সুন্দর করে ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম তোমার সম্মানিত কপাল খান্তার লাগাইয়া ও কথা খান কইয়া কই আল্লাহ চাইলে তো জমিন কত গাছের নিচে কি আমার মাথা নত করিয়া সিজদা দিতে পারতাম কত মাখলুকাতের সামনে গিয়া মাথা নত করিয়া সিজদা দিতে পারতাম আমার মতো গুনাহগারদের সম্মানিত বানানোর কারণে আইস তোমার ইশার নামাজ খানো ফরজ নামাজ খানো আয়া তোমার কুদরতের কদমে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা খুয়া ডাক দিয়া আর যখন দোয়া তুমি করবা কই আল্লাহ আবার মত গুনাহগারে গুনাহ করতে করতে গুনার সাগর ডুবি রইছে রে দয়াল আমি চাইলে তো জমিন আর নাফরমানি করতে পারতাম আর আমার নাফরমানি বিনিময়ে চাইলে তো জমিন আপনি বেইজ্জতির জিন্দেগি দিতায় কিন্তু সমস্ত কিছু থেকে আমার হেফাজত করিয়া তোমার গোলাম তোমার দরবারে তাই গেছে রে দয়াল যত সময় মাফ করিয়া দিছো না তত সময় তোমার মসজিদ থেকে তুমি ঘুরাইয়া দিও না আল্লাহ ফরমান কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে নবী আপনি আমার উম্মতগুলোরে জানাইয়া দেন ওরা যদি গুনাহ করতে করতে আসমান ও সাত পরিমাণ গুনাহ করিলায় এর বাদে আমার উম্মতরে আপনি জানাইয়া দিও আমার গুনাহ করে জানাইয়া দিও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা গুনাহ করতে করতে আসমান ও সাত পরিমাণ গুনাহ করেছো গুনাহ করতে করতে গুনার সাগর হাবুডুবু খারায় আমি আল্লাহ কইয়া তুমি টেনশন করিও না তুমি কোনো ভয় করিও না আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না আমি আল্লাহ কইয়া একটা বার যদি আমার কুদরতের কদম সিজদা দিয়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ একটা বার যদি আমার কাছে তোর গুনার উপরে শর্মিন্দা হইয়া আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকতিলাস আমি আল্লাহ তোর জীবনের গুনারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কারণ আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম গফফার গফফারের কাছে যখন কোনো গুনাহ আইব তুই না যখন আমারে ডাক দিলাইবে আমি আল্লাহ তোরে যত সময় মাফ করিয়া দিছি না অত সময় পর্যন্ত আমার মসজিদটা কি তোরে বার করিয়া দিতাম না সুবহানাল্লাহ তাই গুনাহ করার বাদে পৃথিবীর কোনো মানুষের কাছে মাফ চাইও না মানুষে তোমার মাফ করিয়া দিতেও পারে না দিতেও পারে আল্লাহর কুদরতের কদম যাও জীবনের শেষ নামাজ মনে করিয়া
ওই আল্লাহর কুদরতের কদম গিয়া ডেইলি তুমি সিজদা দিলাও। কে জানে এশার নামাজ পড়ার বাদে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, জীবনে তো কোনোদিন আর মুয়াজ্জিন আজান তুমি শুনতে নাই, জীবনে তো ইমাম সাবর তিলাওয়াত জীবনে শুনতে নাই, কবর গিয়ে আফসোস করবাই, কবর গিয়ে আফসোস করবাই। তাই হে মুসলমান, পায়ের মধ্যে হাত রাখিয়া জুরাতে হয়ে যায় আর আজ থেকে কোনোদিন নামাজ ছাড়িও না, আবার নবীজির জীবনে কষ্ট দিও না। যে নবী 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি হইয়া কান্দিয়া গেলা। এক মুসলমান যুবক, এত সুন্দর সুন্দর যুবক, মুসলমান যুবকের মুখ দাড়ি নাই, মুসলমান যুবকের মুখ দাড়ি নাই, অথচ মুসলমানের ভুয়া একবার তা হযরতে আবু বকরের জিন্দেগির দিকে তাকাও, হযরতে আলী রাদিয়াল্লাহুর জিন্দেগির দিকে তাকাও, বিলাল হাবশির জিন্দেগির দিকে তাকাও, ওরা জীবনে কোনোদিন নবীজির কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। কারণ দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, নবী আকবর 7 সুন্নতের লগের এক সুন্নত দাড়ি। নবীজি ফরমান কোন মুসলমানে যদি দাড়ির মধ্যে বেলেট লাগায়, কোন মুসলমানদের যদি দাড়ির মধ্যে বেলেট লাগায়, এই মুসলমানে আমার খলিঞ্জার মধ্যে ছুরি মারলো। নাউযুবিল্লাহ। যে নবীজি 63 বছর কান্দিলা, সারাটা দিন থেকে শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ও একই শব্দ। আই যদি যাও গুম্বুদে খাজারের মধ্যে গিয়া তোমার খানটা লাগাও, নবীজি মদিনা তজিবা ছুঁয়ে আছেন, ওখানে গিয়া ওখানে শুধু কইতা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত কুনতারে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মত কুনতারে যত সময় মাফ করিয়া জান্নাত দিছ না, আমি নবীজি অত সময় জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। 63 বছর পর্যন্ত কান্দিলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, এই দিন নবীজি জমিন থেকে যেইতা গিয়া ও সবাই এখানে জিবরাইল কইলা ইয়া রাসূলুল্লাহ, সময় হয়ে গেছে কি আপনি জমিন থেকে যেইতা গিয়া। আবার নবী কইলা রে জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী তো যাইতাম গিয়া, কিন্তু আমার উম্মত কিন্তু খে জিম্মাদারি জমিনের মধ্যে গছিব, আমার উম্মত কিন্তু খার হাওলা করিয়া দিয়া যাইতাম। আমি নবীজি যদি জমিন থেকে যাই গিয়া, আমার উম্মতে তো জীবনে কোনোদিন আমারে পাইতা নাই। আমি আল্লাহ, আমি জিবরাইল দেখাইয়া দিয়ার আবার আল্লাহরে গিয়াখান তো জানাইয়া দিয়ে নবী গিয়ে কইছেন তার উম্মতর জিম্মা গুনতা খেয়ে লইছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আইলা, আল্লাহ কইলা রে জিবরাইল যাও আমার নবীজিরে গিয়া কইয়া, যদি জমিনের মধ্যে যদি বাঁচিবার ইচ্ছা রাখে, কিয়ামত পর্যন্ত বাঁচিবা, তবে একদিন ইন্তেকাল করা লাগবো। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা গো নবী, আল্লাহ কইয়া দিছেন আপনার উম্মতের জিম্মা, আল্লাহর আপনার উম্মতের জিম্মা আল্লাহ রাব্বুল আলামিন লইছেন। হোক সুবহানাল্লাহ। তাই আজ থেকে দাড়ি ব্রেক লাগাইতাম না ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ, নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। যে কোনো সময় আমরা নামাজ পড়িমু, দাঁড়িয়ে রাখুন। দাঁড়িয়ে ছোট্ট এক ঘটনা হইয়া আমি বাদ দিলে আর আমি বহুত দূরে যেতাম, আবু খোটামণি তুরা দূরই নাই রে বাবাই, মানুষের খালি ফোন করতে। তো দাঁড়িয়ে রাখার সুন্নতে মুআক্কাদা। এর শুনো, আমার যুব সমাজ বাইতে ভাবতে পারো মাইন্ড করি না, মুরব্বী হলে দাঁড়িয়ে না রাখলে হুজুর বেট আমরা ফুরিতে অ্যাকসেপ্ট করি না, আমার বনিতে অ্যাকসেপ্ট করি না। কথা এখান যদি হাসাও, মা এখান যদি হাসাও, আমি এখন কথা কই আপনার, যে বইনে আপনার দাড়ি রাখার কারণে নবীজির সুন্নত পালন করার কারণে অ্যাকসেপ্ট করে না, তুমি 2 রাকাত নফল নামাজ পড়িয়া গিয়া শুকরিয়া আদায় করিয়া কই আল্লাহ এক বাজারিত তাকি এক বেহায়াত তাকি আমার হেফাজত। সুবহানাল্লাহ কইতেন যুবক হলে সুবহানাল্লাহ কইতেন, এখন ফিফরা রুটির ফিফরা উঠি দা। তাই বইনে যদি তোমার দাড়ি রাখার কারণে আই লাভ ইউ না হয় তো বাদ দাও, নো টেনশন, বাসিলা। আরে ভাই তা নিয়ে কিতা করতে, আঠা ময়দা মূর্খর বিছিনা বিটা লাগবে নিয়ে কিতা করতে হবে। আগে বইছিলাম তরকারি যদি রান্ধে একবার পেঁয়াজ, একবার তেল, একবার আলু, একবার মরিচ। আরে বাদে কিতা খাইছো তুই নো কইতে পারত না, সারা পনিন তোর কথা কইয়ান না, পইন সারা খারাপ ইলা কইয়ান না। নারী জাতির থেকে তো আমরাও আইছি, সব নবী যখন নারীর মাধ্যমে আইছেন, মাগর কিছু পার্সেন্ট নারী বর্তমান যে সমাজ চলে ইটা পর্দা তো হাসা বুধু হয় না,
অরিজিনাল আপনি দেখুন না, কেউ আপনি টাউন আঠুন এর আগে মেসা বকল বেটিনতে দেখলে, এখন কোন হিন্দু বেটিনও কিনতে দেখছি আমরা লাহান মানুষের দেখলে মাথার পর্দা দিলে। কিন্তু আমার যে বই লাগে কইব জাবির হোসেন লাগে ঠেলা মারি দিব, মগর সাইড লইতাম না। ওর নাম পর্দা নি, পর্দা এর নাম নি, পর্দা করা ফর্দে আইন, পর্দা করা ফর্দে আইন। একজন মেয়ে প্রয়োজনে তার গরো কবজা বাড়াইত, আতর কবজা তাকিও বাজু বাড়াইত, ফাট কখনো তাকে নিজ বাড়িত বাড়াইত। আর কাপড় আমার বইনে ওলা পরিধান করতো যে কাপড় লাগানির বাদে আগরতলা টু সকিরতলা বুঝা যায় না, সংক্ষিপ্ত আর বেশ শিক্ষিত মানুষের সামনে বেশি বাঙ্গাই করা লাগে না, এমনিও বুঝে। মানে ইলা কোনো কাপড় আপনি লাগাইতে না যে কাপড় মানুষ আকর্ষিত হয়। যেমন এক্সাম্পল, উদাহরণ, আমার বাইতে তুই কি দইছে যে বিয়ার যে শাড়ি দেওয়া হয়, বিয়ার যে শাড়িগুলা দেই না আমরা, ফানোর শাড়িগুলা, এগু চূড়ান্ত পর্যায়ে তো হারাম, যে কোনো মুফতির আপনি অধিকার করেন। আরে এগু তাই দয় না, যে শাড়ি দইলে চমকি দেব গিয়া, আপনার আয়নাগুলা দেব গিয়া, এই শাড়ি যদি দয় না তিকান চিন্তাও তো হারাম। এখন আমার আইসাইল কুরবানির গুছা করিও না, খেও বা তো খাইছি না, কোন হালত হইতে আল্লাহ জানে। হ্যাঁ, এখন কুরবানি দেখবাই হাড়ি লাগাইব অন থালি মারা অন ভাড়া ও দান ওয়ারি বন্ধ ই করার বাপি খোঁজে আল্লাহ ৭২ না হাড়ি কান্তা দে দেখে থালি মারা আর কইস না রে আমার খোয়ালার বালা হাড়ি হিন্দার বামা আছে। আর টাটা ভর্তির আলমিরা খুলিয়া দেখো গিয়া হাড়ি স্তরি মারি তো হাড়ি পাই টু পাই হাড়ি হাসানানি ভাই। তাই শাড়িয়ে পর্দা হয় না, আমি শাড়ির বিরুদ্ধে হাত করিয়ান না। বর্তমান নারী হলে শাড়ি চিন্তা জানেন না, শাড়িয়ে পর্দা না, আরে ১২ লম্বা শাড়িয়ে ৬০ ফুট শরীর করে না, তুই কিরাত নারী। তাই প্রতিজন মানুষে স্ত্রী অকলরে মেয়ে অকলরে পর্দা ওলা বানায়। এক নারী যদি জাহান্নাম যায় খোদার কসম যে ৬০ জনকে দুধ খলিয়া যাব। কয়জন? জোরে করি কয়জন? ১ নম্বর মা, ২ নম্বর বাবা, ৩ নম্বর বড় ভাই, ৪ নম্বর স্বামী। এই ৪ জনকে যত সময় পর্যন্ত আমার বইরে দুধ নিছে না, খোদার কসম মুগরটি বেরিয়েও তাই দুধ করতে পারতাই না। জোরে করি কোন আউযুবিল্লাহ। তাই বলিন তোরে পর্দা করা ফর, এই মূর্খর পিঠ সিনা পিঠ আঠা ময়দা ইটা লাগানি ফর্দ নাই, পর্দা ফর। ইটা লাগাইলেও তোমার একে বিয়া করবো, না লাগাইলেও বিয়া করবো। কি এক দেখবাই খাসলা এক যদি বাড়ি পায় আয় শাড়ি চুড়ি চুড়িদার পাজামা ও দেখবা এটা তোমার কি জানতাম না, না আইসে আর না না আইয়া কইতে পয়সা বুকু বার করা হবে লওলা আমি আর পয়সা বাড়িটা। হ্যাঁ, চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম গুর সামনে বারণি। আজ নারী জাতি বন্ধনার লাগি ভাগল হইয়া জামাইলেও দেখবে অতটুকু তুলো তুলো করে না, আবার বাদে দাম দিয়া অত হেরান হইয়া বাড়ি তাইলো। এর বাদেও দেখলাম না একদিন বাতাস করতে হিগু জানতে বন্দনা দিলাইছে ১০,০০০ টাইম নামে, এখন তো তাই খাওয়ার হয়ে গেছে। আরে ভাই, সরকারে খাই নারী নির্যাতন দেখে, পুরুষ নির্যাতন দেখে না রে ভাই। পুরুষ নির্যাতন হয় নানি বহুত ফ্যামিলিত বেঠিনতে বেঠাই ফিট হই, ইটা নির্যাতন সরকার মহাশয় দেখুন। তাই প্রতিজন মানুষে নারী জাতির আমরা পর্দা রাখবো ইনশাআল্লাহ। হুজুরাই কিছু হুজুরাই কিছু তো আমার দুস্থ করলে সময় নিতে হলে বুঝবে এখানে আমার হুজুর আই গেছেন গিয়া আর অত বড় এক ব্যক্তি থাকতে আমারও আগ ধরাটা ঠিক হতো। তো আমার দুস্থ করলে আর হুজুর কখন খোয়াতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনি গোটা জাহানের নারী সকলে কইয়া দেখুয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে কইয়ার ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আমি কইয়া দিয়ার প্রত্যেকজন নারী তাকলা গরর রাখার জিনিস, গরর সাইড দেওয়ালের ভিতরে রাখার জিনিস, এরারে ঘর থেকে বাহির করিয়া দিও না, গরর বাহিরে রাখিয়া যাইও না। আমি আল্লাহ কইয়ার নারী জাতি পর্দায় রাখার জিনিস। পর্দা কাহাকে বলে? শুধু একটু মাস শাড়ি একটা ব্লাউজ লাগাইলে পর্দা হয় না, ওই এমন ভাবে তুমি শরীরের মধ্যে কাপড় লাগাও। তুমি পুরুষেরও পর্দা আছে, টাইট ফিটিং কাপড় লাগাইয়া যদি তোমার বইনে তোমার অ্যাকসেপ্ট করিলায়, তোমার কলেজের স্টুডেন্ট যদি কোনো মহিলা থাকে
কোন গার্লসে যদি তোমার অ্যাকসেপ্ট করি না তাহলে ই প্যান্ট তোমার লাগি ফিন্দা হারাম হয়ে গেছে গিয়া, ই শার্ট তোমার লাগি ফিন্দা হারাম হয়ে গেছে গিয়া। তাই তুমি পুরুষ এমন কাপড় লাগাইতে না যে কাপড় লাগানোর কারণে নারী জাতি আকর্ষিত হয়। এখন আউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। নারী জাতির জাহিলিয়াতের যুগল লাখান ঈসা আলাইহিস সালাম আর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরমিয়ানের জিন্দেগি নারী জাতি পাইছেন উলঙ্গপন অবস্থায় বেহায়াপন অবস্থায় জিন্দেগি খাটাইছেন। এমন এক জমানা এরা পাইছে যে জমানার মধ্যে সারাটা দিন গুনাহ করিয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া আল্লাহর খানায় কাবারে তওয়াফ করতা, মা ছেলে উলঙ্গ হইয়া, বাবা ছেলে উলঙ্গ হইয়া, ভাই আর বোন উলঙ্গ হইয়া। আউযুবিল্লাহ। নবী আমি খুইয়া দিয়ার নারী জাতি গড় থাকার জিনিস গড় রাখার বস্তু এরা কোনোদিন ঘর থাকি বাহির করিয়া দিও না। যদি ঘর থাকি বেপরদা হইয়া বার হয়, বেহায়া অবস্থায় বার হয়, রাস্তাঘাটে যত খড়াই বড়াই লেফটেটু টেফটেটু টেমেটুও খলাস হয়, ইটা যে কোনো সময় দাপট মারতে পারো খৌটি কিনা। আকর্ষিত কাপড় যদি বইনে না লাগায় তো হে চাইব নি? হে তো চাওয়ার কথা নাই রে বাবাই। তাকে মানুষ দেখলেও তো খাবা খাবি করে, মানুষ দেখলে খাবা খাবি করে না। আর না বাঘ জঙ্গল থেকে বার হয়নি না। তাই শরীয়তে খর নারী জাতিরে তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার বাগ্নি, তোমার মা এরারে ফরদাত রাখতে হয়, ফরদাত রাখতে হয়। আর তোমরা পুরুষ হলো কি রে ভাই, তোমরাও দেখি বড় এক কি রে ওইলায় যেগু দেখো খালি হাই হোক কি দিস তরকারটা কিরা। আল্লাহ কোরআনে কারীমে 18 নম্বর পারার মধ্যে ফরমান আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিমাত। তুমি যদি খবিস কোরআনে যারে খবিস হয় সে হইয়া থাকলো জমিন বেফরদা বেহায়া উলঙ্গ অবস্থায় জিন্দেগি খাটানেওয়ালা। তুমি যদি 12 গুণ লোকে ফোনামাটিয়া জিন্দেগি খাটাও, 12 নারীর ইজ্জত নষ্ট করো, তুমি যত সুন্দর হইনা বেটি পাও না কেন তোরে দিক ডালির মজা মুরো থাকে গর বিয়া করিয়ানোর বাদে খবর লইয়া দেখিও তোমার ওয়াইফ চিন্তা হওয়া, তোমার স্ত্রী চিন্তা হওয়া এই 12 গুণ লোকে জিন্দেগি খাটাইছ। এখন আউযুবিল্লাহ। আমি কইয়া রে কোরআনে কর তুমি যেমন আমলওয়ালা হইবা তোমার স্ত্রীও তেমন হইবা, তুমি স্ত্রী যেমন হইবা তুমি নারী যেমন হইবা। তোমার জামাইলা উস্তা মদ খারাপ হইবা, গাঞ্জা খারাপ হইবা, দেখে বিয়ানে একবার গালিত ফলাইয়া কুটিব আর বিয়ানে তনুরে সালাম দিয়ে কুটিব, ঠিক কিনা? তাই তুমি ওলা বলো, 5 ওয়াক্ত নামাজি বনো। প্রত্যেকজন বিয়ে স্ত্রী ভাইবার আগে দোয়া করতে আল্লাহ আমরা একজন নেককার বিবি দাও, একজন নেককার বিবি দাও। আর বিয়া করার বাদে দোয়া করতে আল্লাহ নেককার সন্তান দাও। আর আমরা দোয়া করি কিতা জানি, আল্লাহ আমার ফয়লা গুতার বা ফুয়া দিয়ে দেবো, আল্লাহ আমার ফয়লা ফুয়া ও ফুয়া কোনো গুরু গরজ দিলা তো জালিম দেখলাম ফুরিন জন্মবার বাদে বেঠিরে রাখতেও চায় না, ইলাও জালিম জমিনে দেখলাম। আরে ভাই ছেলে দিনাওয়ালার জাত আল্লাহ না থাই মাতো না কেন আল্লাহ, মেয়ে দিনাওয়ালার জাত আল্লাহ না আমার ওয়াইফ আল্লাহ। ওয়াইফের ফিটিতাম নি, ফিটলে তো তোরে ফিটিতাম, বেটা তোর মগজে তাকি আইছে তোরে ফিটি তো তাই মুখ করে লইয়া তুই নারীরে মারতে এখানে নারী দুষ্কিতা তোর মগজ থেকে আইছে তোরে আগে সূত্রার ডাল দিয়ে বেরিয়ে খেতে পয়সা তোর মগজে দুলাই করা আগে ওয়াশ সব। তাই নারী জাতির ফর্দা ফর ইতারে ফর্দাত রাখিও, রাখবা তো ইনশাআল্লাহ। ফর্দা বুঝো নি? এর 3 মা কাপড়ের নাম ফর্দা নাই রে ভাই। ও দেখুন আমরা তো কাপড় লাগাইছি লৌজ না, ওলা লৌজ কাপড় দিও শরীয়ত থেকে তা অন্তে কি হনো স্কিন কভার কাপড় থাকে টাইট ফিটিং কাপড়, ইটা চূড়ান্ত পর্যায়ে হারাম। এমনকি আমি বিয়ার শাড়ির বিরুদ্ধে খেনে মাতি আজকাল হইনা দেখা যাইতে যে শাড়িটা লইয়া যায় বিয়ার দিন যে শাড়ি গিফট দেওয়া হয় খাদ ভরা চমকিওয়ালা যেগুলা দেওয়া হয় যে কোনো পুরুষে দেখলে আকর্ষিত হইব, এই খাবার ফিন দিত না শরীয়তে না করে অগুদেরায়। 2 নম্বর আংটি, দামান বেটারে আংটি উপহার দিও না, দামান বেটারে আংটি উপহার দিও না। নারী জাতির যদি আংটি দেওতে সোনার রূপায় মিলাইয়া দিও। আজকাল কুরবানিতে
রান্না বান্না পর্যন্ত বালা করে জানেন না খেনে ইটা দিনের রাইতেও দে গু পাইছেন না গু ও বলিয়া দিনের রাইতে আগে তো লাইন মারতা ভালোবাসা করতাই খায় চিঠি দিয়া কিতা দিয়া চিঠি দিয়া এখন লাভ করি মেসেজ এসে এর বাদে আসলো ইয়ারসেল 27 টাকা বললে 100 ফাইতানে 99 টাকা 120 টাকা এর বাদে এখন এটা আসে যখন যেতে হোয়াটসঅ্যাপ বার হয়েছে আর মেসেঞ্জার ওইকে কয় হাই ঠিকে কয় বলো আমার জামাই এই জন্য আল্লাহ তাআলা ফরমান কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম হে দুনিয়ার মুমিন পুরুষগণ আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা চৌকের হেফাজত করো চৌকে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা জিনিসের হেফাজত যদি তুমি না করো জীবনে কোনোদিন দিনা বেবিচার করতে নাই সুবহানাল্লাহ এই আয়াত হই আল্লাহ ফরমান কুল লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম আর আমি আল্লাহ তাআলা নারী করে কইয়ার তোমার তন হেডলাইট গুনটা নিচের দিকে রাখো তোমার তন ক্যামেরারে নিচের দিকে রাখো আউরি দাউরি কুকু ফটো তুলিও না আউরি তাউরি কোনো ডাউনলোড করিও না আমি কইয়ার তোমার তন ক্যামেরারে নিচে দি রাখো আর তোমার তন লজ্জাস্থানে হেফাজত করো জমিনে কোনো পুরুষে তোমারে বাল্লাইতো না এখন ঠিক কিনা তাই চৌকের হেফাজত ও যে মামা স্কুটি দিছে বাগনিং ধরে আর বাগনিংতে দেখবা হেলমেট লাগে না আবার ডিসপ্লে কেন বাড়ে থাকে ডিসপ্লে বাড়ে থাকে না মোবাইলের টেম্পার বাড়ে লাগাই না ভিতরে লাগাই বাড়ে এখানে মোবাইলের হেফাজত তে বুরগা লাগাইতে বুরগার সামনে দেখান তাকে এখান থেকে যদি বুরগা দিয়ে মুখ বুড়া না থাকে ই বুরগার দরকার আছে হ্যাঁ বুরগা দিয়ে যে গুদে নিকু টাইট দিও না লৌজ দিও শরীয়তে করে লৌজ খবর হইতো টাইট না তিন শর্তবিহীন বুরগা পিন্দা যাইজ আছে এক টাইট হইতো না দুই হাত ভরা কোনো বুরগা না এক টাইট বুরগা যদি ফিনতে এগু ফিন্দা হারাম দুই টাইট বুরগা ফিনদিলে এগু হারাম তিন যে বুরগা লাগাইলে মুখ কন্ট্রোল দেখা যায় শরীরের ভিতর কাপড়গুলা দেখা যায় এই বুরগা না বুঝা গেছে রে ভাই তাই প্রতিজন মানুষে আমরা নারী জাতির পর্দায় রাখবো ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও নারী জাতির গুরু রাঙ্গাউটি হুজুর বিলফারি হুজুর এদের মতো সন্তান যদি জন্মাইতে চাও বা শান্তি হুজুর বদরফুরি হুজুর টানটুর হুজুরের মতো যদি ব্যক্তি জন্মাইতে চাও তে নারী জাতির আমলওয়ালা পর্দাওয়ালা বানাইমু ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আপনার মায়ার বন্ধ করলিয়া দুরুদ ইস্তিগফার ফনিয়া এক জামাতে আতাল ফাতিশিরে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খানাই করে মাফ ফরমাও বালি কথা কি এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম সমস্ত জীবনের গুনাহর উপরে শর্মিন্দা কুদিয়া আপনি আমরার জীবনের গুনাহ খানাই করে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই জামাত অনেক হাসি করল মা নাই বাবা নাই আল্লাহ নিজাতে কবর তো ইয়াদ কর ফতি সিরে দা আমরার কবরবাসী মা ইয়ার আমার কবর রহমতের জারি বরসাও আল্লাহ যারা মা ইয়ার বাবা জমিন থেকে চলে গেছে তার কবরে জান্নাতের বাগ বানাও এই জামাত আছে করবা নাই বাবা নাই আল্লাহ যার মা নাই তার শান্তির জায়গা নাই যার বাবা নাই তার বুড়ে মাতার জায়গা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার কবরে জান্নাতের বাগ বানাও এরা জমিন আসল হায়াতে তজ্জিবা দান ফরমাও মার খানদান বাবার খানদান দাদা দিন নানি
হৌর হরির খানদানোর তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দে আল্লাহ। এই জমাতে অনেক আছে জিসমানি রুহানি কলবি বদলি বিমার আল্লাহ। বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে অনেক রুগী আছে আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারকে শিফা করিয়া দাও। যত বিমারি দোয়ার দরখাস্ত করলা সে কোন বেমার লইয়া মুবতলা আছেন আপনি তো জানায়। প্রত্যেক বিমারি বেমারকে শিফা করিয়া সিহতে আফিয়ত আপনি দান ফরমাও। আপনি আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি পয়দা করিয়া দেও। একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা পয়দা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন। এই মাহফিলটা আয়োজন করতে আমার ভাইয়েতে বড় মেহনত মুজাহিদা করেছেন। কেউ টাকা দিয়া, কেউ সময় দিয়া, কেউ মাত দিয়া, যে যে লাইনে মেহনত করেছেন এর উত্তরে আপনি সদকা জারি হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। এই এলাকার মধ্যে দিনদারি পয়দা করিয়া দাও। মানুষের দরমিয়ান থেকে ত্রুটি হরাইয়া জোর পয়দা করিয়া দাও আল্লাহ। মুসলমানের মধ্যে একতা পয়দা করিয়া দাও। মুসলমানের মধ্যে জোর পয়দা করিয়া দাও। এই আমাদের খমির খানে তুর করার কারণে দয়াল এই সমাজে মুসলমান যে মানুষের নির্যাতন করে আল্লাহ তাম যাহারও নির্যাতিত মুসলমান হালত রহমার করম ফরমাও। মাসাজিদ মাদারিস মাকাতিব হিফাজত ফরমাও আল্লাহ। খাস করিলে দয়াল ভারতবর্ষের জমিনে শান্তি আর রহমত বর্ষিত ফরমাও। আসামের জমিনের মুসলমানদের কারণে কিয়া সালাত তৌফিক দাও আল্লাহ। উলামা রব্বানি করে হিফাজত ফরমাও। तमाम जहारर उलमा इकराम लेकर नेकिया सलर तौफीक दाओ। जालिमर जुलूम तकी मुसलमान जतरी हिफाजत फरमाओ। मेघालय मिजोरम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुंबई बेंगालुरु तकी लया कुवैत कतर तकी लया या अल्लाह गुजरात तकी लया दिल्लीर जमीने যত মুসলমান হল আছেন ইতারা জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। আপনি আমাদের প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতের বাহনাই নসিব ফরমাও আল্লাহ। নবীজির উসিলা আপনি আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার পীর মুর্শিদ রঙ্গাউদি হুজুর আল্লাহ উনার কবরে জান্নাতের বাগ বানাও আল্লাহ। তার দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ। আপনার বন্দায় জমিনের শেষ মুহূর্ত সবাই কত মেহনত করিয়া গেল আল্লাহ। আল্লাহ তান দিনের মেহনত করেন করে কবুল আর মঞ্জুর ফরমাও। বিলফারি হুজুরকে মাফ ফরমাও। বিলফারি হুজুরের দরজাতে আপনি বুলন্দ ফরমাও। বদরপুরি হযরতের দরজাতে বুলন্দ ফরমাও। বাদশাহী হযরতের দরজাতে বুলন্দ ফরমাও ইয়া রাহমার রাহিমিন। সাহেব পিলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ ফরমাও। তার রূহানি ফয়ুজাত দিয়ে আমাদেরকে ফয়জিয়া ফরমাও। অনুফাবিদু নূরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর।